লাইলাতুন নিসফি মিন শাবান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতের অনেকগুলা ফজিলত বয়ান করছে, এই রাতের অনেকগুলা ফাজাইল বয়ান করছে। আয় মুসলমান, যেই রাতকে আমরা লাইলাতুল বারাত বলি, যেই রাতকে আমরা শবে বরাত বলি, আয় সব মানে রাত্র আর বরাত মানে মুক্তি। শোনেন শোনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই রাতটা হচ্ছে মুক্তির রাত। আয় কিসের রাত? মুক্তির রাত। কিসের থেকে? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম বলে এই রাত হচ্ছে গুনাহ থেকে বান্দা তুমি মাপ পাওয়ার রাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এ বাবা, জীবনে কত সময় আপনি আমি নষ্ট করে দিলাম, কত সময় বাবা আপনার আমার থেকে চলে গেল। এরে মুসলমান বাবা, গত বছর কিন্তু বাবা এখানে প্রোগ্রাম হয়েছিল, এলাকার মধ্যে কত মানুষ ছিল বাবা, কত মানুষ এরকম আপনাদের সাথে বৈশা বৈশা তারাও কিন্তু বাবা কোরআনের কথাগুলা শ্রবণ করছিল। মুসলমান বাবা, গত বছর ঘুরা ঘুরা গোটা বাংলাদেশে বয়ান করলাম। এরে মুসলমান বাবা, এই বছর অনেক জায়গার মধ্যে গেলাম, অনেক মাহফিলে 2-3 বছর পর্যন্ত যাই বাবা। প্রথম বছর যেই শ্রোতাগুলা পাইলাম, এই বছর গিয়া কিন্তু তাদেরকে আর পাইলাম না। মুসলমান বাবা, এই এলাকা থেকে গত বছর শবে বরাত অনেক মানুষ ছিল। এ বাবা, যেই মানুষগুলো এই মসজিদের মধ্যে নামাজ আদায় করেছে, যেই মানুষগুলা এই মসজিদের মধ্যে বয়ান শুনেছে, এই মসজিদের মধ্যে জায়গা সারাটা রাত্র ইবাদত বন্দেগী করেছে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই বছর মানুষগুলা কবরে চলে গেছে, এরকম মানুষ এলাকার মধ্যে বলেন তো আছে না নাই? মুসলমান বাবা, লাইলাতুল বরাত একটা অত্যন্ত দামি একটা রজনী। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতে বাবা 3টা আমলের কথা পয়গম্বর বলেছেন। কয়টা? 3টা আমলের কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন। এরে মুসলমান বাবা, 1 নাম্বার আমল হলো এই রাত্রটা বাবা জাগরণ করার কথা পয়গম্বর বললেন। অর্থাৎ বাবা জায়গা জায়গা নফলে ইবাদতের কথা আপনার আমার পয়গম্বর বললেন। মুসলমান বাবা, আমাদের দেশের মধ্যে এই লাইলাতুল বরাত নিয়া, শবে বরাত নিয়া অনেক বাড়াবাড়ি আছে, আবার শবে বরাত নিয়া এরকম বাবা অনেক ছাড়াছাড়ি আছে। আমি আপনাদেরকে হাদিস থেকে কয়েকটা আমলের কথা শোনায়া যাই। আমার আপনার পয়গম্বর বলতেছে, উম্মত তুমি দামি সময়টাকে দাম দিয়া দিয়া বান্দা তুমি এরকম সময়টাকে অতিবাহিত করো। 1 নাম্বার আমল পয়গম্বর বলে রাত্রি জাগরণ করা, আর রাত্রি জাগরণ করিয়া করিয়া নফল ইবাদত করা, এরকম নফল নামাজ পড়া। এরে মুসলমান বাবা, আমাদের সমাজের মধ্যে দেখবেন এক প্রকার মানুষ আছে, আমাদের সমাজের মধ্যে আপনারা দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, সারা বছর বাবা তাদের নামাজের কোনো খবর নাই, সারা বছর মসজিদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, সারা বছর বাবা ফরজ নামাজের কোনো খবর নাই, সারা বছর জুমার নামাজের কোনো খবর নাই। এরে মুসলমান বাবা, দেখবেন লাইলাতুল বরাত আসলে তাদের জন্য মসজিদে জায়গা পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সারা বছর তার নামাজের সাথে কোনো তাল্লুক নাই, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। আয় দেখবেন এই মানুষটার জন্য, আরে যারা 5 জায়গায় নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত এই মসজিদের মধ্যে আদায় করে, দেখবেন তাদের জন্য মসজিদে জায়গাও পাওয়া যায়। বলেন আছে না? শোনেন শোনেন, আমি আপনাদেরকে একটা কথা বুঝাই। আমি আজকেও এই কথা আমার মসজিদে আলোচনা করেছি। আমি আপনাদেরকে একটা কথা বুঝাই, তার দ্বারা এটা বুঝবেন না যে হুজুর আমাদেরকে যারা নামাজ পড়ি না, যে হুজুর আমাদেরকে লাইলাতুল বারাতে মসজিদে আইতে নিষেধ করছে। না না, রব্বে কাবার কসম, এটা এই জন্য বলছি না। আমার ভাই ধরেন শবে বরাত, লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফি মিন শাবান, হাদিসের ভাষায় যেটা বলে সারা রাত্র আপনি এশা থেকে নিয়ে একেবারে সুবহি সাদিক ফজর পর্যন্ত আপনি ইবাদত করলেন, 1000 রাকাত নামাজ পড়লেন। আপনারা আমাকে একটা কথার জবাব দেন, 1000 রাকাত নামাজ নফল নামাজ দাঁড়া দাঁড়া পড়ছেন, কিন্তু আপনি ফজরের আগে বাড়িতে গিয়ে ঘুমায় গেছেন। আপনারা আওয়াজ করে বলেন তো, যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজের একটা সেজদাকে 1 পাল্লা রাখা হয়, সারা রাত্রের 1000 রাকাত নফল নামাজকে 1 পাল্লা রাখা হয়, আপনারা আওয়াজ করে বলেন তো ওজন কোনটার বেশি হবে? বলেন বলেন কোনটার? ফজরের একটা সেজদা। তাহলে যারা ফরজ নামাজ পড়ে না, নফল নিয়ে বাড়াবাড়ি করে, নফল নিয়ে টানাটানি করে, আপনারা আওয়াজ করে বলেন তো এরকম ইবাদত গুজারকে আল্লাহ পছন্দ করে?
কথা বলেন করে? যুবক কথা ভালো করে বুঝো। আরে আমি তোমার ভাই হিসাবে বলছি, আমি তোমার বন্ধু হিসাবে বলছি। খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কাউকে কষ্ট দেওয়ার নিয়তে বলি না, কাউকে ইঙ্গিত করে বলি না, কাউকে টার্গেট করে বলি না। আয় প্রত্যেকটা কথা হাদিস থেকে শোনাই, নবী আলাইহিস সালামের কথা থেকে শোনাই, আল্লাহ তাআলার কোরআন থেকে শোনাই। আমার ভাই, আল্লাহর পয়গম্বর বলে 1 নাম্বার রাত্রি জাগরণ করবা, আর জায়গা জায়গা আয় তোমার মালিকের কদমে সেজদা দিবা, আয় লম্বা একটা রুকু করবা, লম্বা একটা সেজদা করবা। ও বান্দা, নফলের পাশাপাশি ফরজ করা লাগবে। আরে ফরজ না পড়লে নফলের কোনো দাম হবে না। আয় যারা ফরজকে এরকম ভাবে ইহতিমামের সহিত আদায় কইরা যারা নফল নামাজ পড়বে, আরে আল্লাহর আদালতে তাদের ওই নামাজটাই গ্রহণযোগ্য হয়ে যাবে। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, তাহলে লাইলাতুল বরাত, শবে বরাতের 1 নাম্বার আমল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, উম্মত শোনো, 1 নাম্বার আমল হলো বাবা সারা রাত জাগরণ কইরা আমরা বাবা ইবাদত করব। এ মুসলমান, শুধু নামাজ পড়ো বাবা এরকম নয়। যেই মানুষগুলো আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত জানি, এ বাবা বেশি বেশি করে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করব, বেশি বেশি করে বাবা আল্লাহ তাআলার কালামটাকে আমরা তেলাওয়াত করব। কারণ মুসলমান, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা কিয়ামতের ময়দানে ওই মানুষগুলার জন্য আল্লাহ পাকের কালামটা সাক্ষী দিবে, ওই মানুষগুলার জন্য আল্লাহর কোরআন শাফাআত করবে। এরে মুসলমান বাবা, যেই মানুষগুলা বাবা তার জবানটা দিয়া বেশি বেশি করে আল্লাহ তাআলার কালামটা তেলাওয়াত করেছে, এ বাবা তাহলে 2 নাম্বার আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। মুসলমান বাবা, বেশি বেশি আমরা তাসবিহাত গুলা করব, বেশি বেশি করে আমরা জিকির গুলা করব, বেশি বেশি করে আমার জবানটাকে, এরে মুসলমান বাবা, ইস্তেগফার দিয়ে আমার জবানটাকে আমি জিন্দা রাখবো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আমার জবানটাকে জিন্দা রাখবো। তাহলে 1 নম্বরে পাইলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 1 নম্বর আমল হলো উম্মত রাত্রি জাগরণ করে তুমি নফলে ইবাদত করবা। এবার আসেন 2 নম্বরে, আমার আপনার পয়গম্বর বলতেছেন, এরে আমার উম্মতেরা শোনো শোনো, 2 নম্বর আমল হলো, এরে মুসলমান বাবা, 2 নম্বর আমল হলো বাবা আমরা কবর জিয়ারত করব, আমরা মৃত মাইয়াতের জন্য দোয়া করব। তবে এটা একেবারে ইনফেরাদি আমল, এটা একেবারে একা একে আমল। অনেক মানুষ এরকম সমাজের মধ্যে আছে যারা এরকম দল বল নিয়া এরকম ভাবে সবাই দলে দলে যায় কবর জিয়ারত করে। রাসূল বলে এটা করা বিদআত। এটা করা কি বিদআত? কেন? রাসূলুল্লাহ যদি চাইতেন সব সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ নববীর থেকে দলে দলে নবীর সাহাবীদেরকে নিয়ে জান্নাতুল বাকি, মদিনাল মুনাওয়ারার যেই বড় কবরস্থান জান্নাতুল বাকি, আরে যেখানে হাজার হাজার সাহাবীরা ঘুমায় আছে, আল্লাহ রাসূল চাইলে সব সাহাবীদেরকে নিয়ে তখন দলে দলে সাহাবীদেরকে নিয়ে জামায়াতবদ্ধ হয়ে পয়গম্বর দোয়া করতে পারেন। রাসূলুল্লাহর একটা হাদিস আমি আপনাদের শোনাই। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, গোটা উম্মতে মুহাম্মদীর মা, আম্মাজান হযরত আয়েশা বলে, এই রাতে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, এই লাইলাতুল বরাতের রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নববী থেকে নামাজ পড়া আল্লাহর পয়গম্বর হুজরার মধ্যে আসছে। কোথায় আসছে? কথা কনা কোথায়? হুজরায়, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কক্ষে আসছে, ঘরে আসছে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বলে, রাসূলুল্লাহ আসলেন, আমি দেখলাম যে নবীজি আয়েশা এরকম জামা খুলতেছে, আর জামা খুইলা আবার দেখলাম পয়গম্বর জামাগুলা গায়ের মধ্যে লাগায় নিছে, আর জামা গায়ের মধ্যে লাগায়া পয়গম্বর আমার ঘর থেকে বের হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘর থেকে বের হয়ে গেছে, আরে মহিলা মানুষ তো, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা তার দিলের মধ্যে বড় চোট লাগছে যে আজকে ঘরে রাতের বেলা নবীজি আমার ঘরে থাকার কথা, আজকে আমার পালা যে আমার ঘরের মধ্যে পয়গম্বর থাকবেন। আর রাসূলুল্লাহ জামা খুললেন, আবার জামা গায়ে দিলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আয় কোথায় গেছে এটা তো তালাশ করা দরকার। আরে মহিলাদের একটা আদত হলো, মহিলাদের একটা অভ্যাস হলো, বলেন তো মহিলাদের দিলের মধ্যে সন্দেহ কম না বেশি? এই কথা বলতে হবে, কম না বেশি?
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ বের হয়ে গেছে। আম্মাজান হযরতে আয়েশা একটু সন্দেহ করছে যে মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো বিবির ঘরে চলে গেছে, আরে অন্য কোনো বিবির সাথে রাত কাটানোর জন্য চলে গেছে। এইটা স্মরণ করে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা প্রত্যেকটা বিবির ঘরে গিয়া তালাশ করা আরম্ভ করলেন, প্রত্যেকটা ঘর তালাশ করলেন। আর তালাশ করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোথাও পাইলেন না। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা হাঁটা আরম্ভ করলেন, আর হাঁটতে হাঁটতে তিনি জান্নাতুল বাকিতে চলে গেছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, আম্মাজান হযরতে আয়েশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা তালাশ করতে করতে, এরে মুসলমান বাবা, আম্মাজান হযরতে আয়েশা চলে গেছে বাবা জান্নাতুল বাকি মদিনার কবরস্থানের মধ্যে। বাবা মদিনার কবরস্থানে গিয়া আম্মাজান হযরতে আয়েশা তাকায় তাকায় দেখে পয়গম্বর। মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করিয়া আমার আপনার পয়গম্বর দুইটা হাতকে এইভাবে বাবা আকাশের দিকে উঠাইয়া আল্লাহর পয়গম্বর সমস্ত কবরবাসীর জন্য হাত উঠে ওঠা পয়গম্বর দোয়া করতেছে। সুবহানাল্লাহ কোন আল্লাহর পয়গম্বর সমস্ত সুহাদায়ে কেরামের জন্য দোয়া করে, সমস্ত উম্মতের জন্য পয়গম্বর দোয়া করতেছে। এরে মুসলমান বাবা, লম্বা টাইম হযরত আয়েশা দাঁড়ায় দাঁড়ায় দেখে পয়গম্বর তো উম্মতে মুহাম্মদের জন্য এরকম কান্না করতেছে আর দোয়া করতেছে। আম্মাজান আয়েশা বারংবার চিন্তা করে, হায় আমি ধারণাটা করলাম কি, আমি চিন্তাটা করলাম কি। মুসলমান বাবা দৌড়ে তিনি মদিনাল মুনাওয়ারা হুজরার মধ্যে চলে আসছে। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা যেখানে আছে এটা ছিল পয়গম্বরের হুজরা। ওই জায়গায় চলে আসে আম্মাজান হযরতে আয়েশা বিছানার মধ্যে শুয়ে পড়লেন। নবী আলাইহিস সালাম অল্প কিছুক্ষণ পরে যখন বাবা ঘরের মধ্যে পয়গম্বর আগমন করলেন, এমত অবস্থা হযরতে আয়েশা সিদ্দিকা এ বাবা ওই যে দৌড়ে আম্মাজান আসছিলেন তার শ্বাস বেড়ে গেছে, শ্বাস বেড়ে গেছে। এরে মুসলমান বাবা, এরকম ভাবে তিনি ফুফাইতে ছিলেন, তখনও বাবা তার শ্বাস প্রশ্বাস বাড়া ছিল। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, আয়েশা ব্যাপার কি, ব্যাপার কি, আপনার কেন শ্বাস বেড়ে গেল, কারণটা কি? হযরতে আয়েশা বাবা পুরা লম্বা ঘটনাটা বয়ান করা শুনাইলেন। আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা বলে, আয়েশা তুমি কি এটা ধারণা করে ফেলছো মহান রব্বি কারীম আল্লাহ আর তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উপরে জুলুম করবে, তোমার উপর অবিচার করবে? এরে মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, আয়েশা তুমি জানো আজকের রাতটা কত বরকতময় রজনী? আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কত দামি? এ আয়েশা তুমি কি জানো আজকের রাতটা এরকম কত বরকতপূর্ণ রাত্র? এরে মুসলমান বাবা, হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কত দামি রাত্র একটু জানায় দেন। এবার পয়গম্বর বলে, আয়েশা লাইলাতুন নিসফি মিন শাবান। আয়েশা আজকের রাত্রটাকে লাইলাতুল বারাত বলে, আজকের রাত্রটা লাইলাতুল বারাত বলে। শোনো শোনো এই রাতের কত দাম। এরে মুসলমান বাবা, পয়গম্বর হাদিসের মধ্যে বলে এই রাতের কত দাম জানো? কারণ মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, আয়েশা মহান রব্বে কারীম আল্লাহ এই রাতে প্রথম আকাশে যখন সূর্যটা যখন অস্ত চলে যায়, দুনিয়ার আকাশ থেকে যখন সূর্যটা একেবারে হেইলা যায়, এরে আয়েশা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লা আল্লাহর বাড়ি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম প্রথম আকাশের মধ্যে এরকম সূর্যটা অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সময়ের আবর্তন আর বিবর্তনে আরে অনেক রাজা বাদশাকে মহান রব্বে কারীম আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা রাস্তার ভিখারি বানায় দিছে, রাস্তার ফকির বানায় দিছে। এই সময়ের আবর্তন বিবর্তনে আমার নিজে চোখে দেখা এরকম বাস্তব ঘটনা আছে। মানুষটা পাঁচতলা বাড়ির মালিক ছিল, মানুষটা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ছিল, তার বিশাল বড় বড় ইমারত ছিল, বিশাল বড় বড় দালান ছিল। এই সময়ের আবর্তন আর বিবর্তনে মহান রব্বে কারীম আল্লাহ ওই পাঁচতলার বাড়ির মালিকটাকে আল্লাহ পাক রাস্তার ভিখারি বানায় দিছে। আওয়াজ করে বলেন তো এরকম ঘটনা আমাদের দেশের মধ্যে আছে না নাই? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা মহান রব্বে কারীম আল্লাহ
দামি একটা বস্তুর কসম কিন্তু বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন খাইলেন। বাবা সেই বস্তুটার নাম হলো সময়। কারণ বাবা সময়ের আবর্তন বিবর্তনে অনেক মানুষ হাসি তামাশা করে, আবার সময়ের আবর্তন আর বিবর্তনের কারণে অনেক মানুষ কান্না করেন। মুসলমান বাবা খুব ভালো করে আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করেন। বাবা তামাম বাংলাদেশের মধ্যে হাজার হাজার হসপিটাল বলেন তো আছে না নাই? মুসলমান বাবা বিভিন্ন জায়গায় বিশাল বড় বড় হসপিটাল আছে। এ বাবা গত কয়েকদিন আগে আমি এক হসপিটালের মধ্যে গেলাম। বাবা তাকায় তাকায় দেখে একদিকে মানুষ এরকম বিলাপ করা করা মহিলারা কান্নাকাটি করে, অনেক মানুষ রাস্তায় এরকম ভাবে গেট দিয়ে বের হইতেছে আর কান্নাকাটি করতেছে। আবার দেখবেন অনেক মানুষ হাসতে হাসতে বের হয়ে যায়। এবার প্রথম জনকে আপনি জিজ্ঞাসা করবেন ব্যাপার কি, কেন আপনি কান্না করেন? তখন মানুষটা জবাব দিবে, হযরত 2-3 দিন আগে আমি আমার বাবাকে হসপিটালের মধ্যে ভর্তি করলাম। আমার বাবা অত্যন্ত অসুস্থ হয়ে হসপিটালের মধ্যে আসলো। এই যে অল্প কিছুক্ষণ আগে আমার বাবাটা এই দুনিয়ার জমিনটা ছাইরা আমার বাবাটা রব্বে কারিমের ডাকে সারা দিয়া কবরে চলে গেল। আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন আমার বাবার বিহগ বেদনা আমি কান্নাকাটি করতেছি। মুসলমান বাবার একজন হাসি তামাশা করে জিজ্ঞাসা করবেন কেন হাসতেছেন? এরে মুসলমান বাবা, ওই মানুষটা বলবে শোনো, এ বাবা ওই মানুষটা আপনাকে আমাকে জবাব দেবে, শোনো মহান রব্বে কারিম আল্লাহ অল্প কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমাকে একটা পুত্র আদায় করি, আল্লাহ এত সুন্দর একটা সন্তান আল্লাহ পাক আমাকে দিল। এই সন্তানটা পায় আমি বড় আনন্দিত হয়ে গেছি। এই সন্তানটা আমার কোলের মধ্যে আসার কারণে আমি এরকম আনন্দে আত্মহারা হয়ে গেছি। মহান রব্বে কারিম বলে, ও জগতের মানুষ শোনো, আমি আল্লাহ পাক সময়ের কসম করলাম সময়। কারণ সময়ের আবর্তন আর বিবর্তনের মধ্যে এই জমিনের মধ্যে অনেক পরিবর্তন হয়। সময়ের আবর্তন আর বিবর্তনে একটা মানুষ কান্না করতেছে। এ বাবা সময়ের আবর্তন বিবর্তনে একই জায়গা দিয়ে আরেকটা মানুষ বের হয়ে যায়। ওই মানুষটা হাসি তামাশা করে, মানুষটা আনন্দে বাক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও জগতের মানুষ শোনো, আমি আল্লাহ পাক দামি একটা বস্তুর কসম খাইলাম। ওই বস্তুটার নাম হলো বাবা আল্লাহর দেওয়া সময়। বড় দামি একটা সম্পদ। এই জন্য আমার ভাই কথা ভালো করে বুঝবেন। আজকে আমরা এখানে যারা আছি, তামাম বাংলাদেশে যারা আছে, তামাম পৃথিবীতে যারা আছে, আজকে তো আমরা এই সময়কে মূল্য দিতে বুঝি না। আমরা তো আজকে এই সময়টাকে কদর করতে বুঝি না। তবে আমার ভাই সময়টা কত দামি, সময়টা কত আল্লাহর দেওয়া, কত বড় নেয়ামত আল্লাহর দেওয়া, কত বড় কৃপা আল্লাহর দেওয়া, কত বড় উপহার আপনার আমার জন্য। মুসলমান ভাই এটা এখন আমাদের বুঝে আসবে না। এটা কখন বুঝে আসবে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর এই কিতাবের মধ্যে লেখছে, মানুষ আজকে দুনিয়ায় তারে নারে করে জীবন কাটায়। মানুষ আজকে দুনিয়াতে তার মন চাই জিন্দিগি করে, দুনিয়াতে রব চাই জিন্দিগি করে না। মানুষটা এখন সময় বোঝে না। মানুষটা এখন সময় বোঝে না। সময় বুঝে আসবে। আল্লামা সুয়ুতি লিখে যে যখন তার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে আর যখন তার জান কবজ করার সময় হয়ে যাবে, তখন বান্দাটা বুঝবে যে আল্লাহর দেওয়া এই দুনিয়াতে যে হায়াতটা আমাকে দিয়েছিলেন, আমাকে হায়াত নামের যে সম্পদটা দান করেছিলেন, বাবা আজরাইল আসলে তখন আপনি আমি বুঝতে পারবো আল্লাহর দেওয়া সময়টার কত দাম। যেমন আমি এই সময়ের ব্যাখ্যা আপনাদেরকে কয়েকটা কথা শোনাই। যেহেতু এখন আপনারা এখানে যারা বসছেন কেমন দামি একটা সময় অতিবাহিত করেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসে বছরকে যেরকম তাকসিম করেছেন, এই 12টা মাসে বছরকে তাকসিম করে দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের মধ্যে বলে, এর মধ্যে আমি আল্লাহর পয়গম্বর বলে, এর মধ্যে আল্লাহ 3টা মাসকে বড় দামি করে বানাইছে। একটা মাস আপনি আমি অতিক্রম করলাম, যার নাম হচ্ছে রজব মাস, চলে গেছে দামি একটা মাস। মুসলমান আরেকটা দামি মাস এখন চলতেছে, আরেকটা দামি মাস এখন চলতেছে, যেই মাসটার নাম হলো শাবান। কেমন দামি! নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসের দাম বুঝাইতে গিয়ে বলছে, আমি যদি ওই দিকে যাই তাহলে আমার মূল আলোচনার পয়েন্ট নষ্ট হয়ে যাবে। আমি শুধু একটা কথা বুঝাই, একই তো আপনারা দামি একটা মাসে দামি একটা মাস অতিবাহিত করতেছে, আবারই তো দামি একটা দিন, আজকে জুমার দিন অতিক্রম হয়ে গেল। আবার তো দেখেন আপনারা দামি একটা সময় এই জায়গাতে বসলেন,
আরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার করে হাদিসে বলে, উম্মত শোনো, যেই জায়গাতে কোরআনের কথা হয়, যেই জায়গাতে রাসূলুল্লাহর হাদিসের কথা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই মুহূর্তে ওই জায়গাটা আল্লাহর কাছে জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে দামি একটা জায়গায় বসছি, জান্নাতের মজমায় বসছি, জান্নাতের বাগানে বসছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শোনো শোনো, এক সেকেন্ডের দাম যদি আমি আপনাদের বুঝাই, এক সেকেন্ডের দাম যদি আমি আপনাদের বুঝাই, এরে যুবক ভাই যারা আছো, পর্দার আড়ালে আমার বোন যারা আছো, আমার মা যারা আছো, আই এক সেকেন্ডের দাম কত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস নকল করে আল্লামা জুলফিকার কিতাবের মধ্যে লিখছে, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির কিতাব থেকে নকল করে লিখছে যে শোনো, এক সেকেন্ডের দাম কেমন জানো? আরে কোন মানুষ যদি একবার তার রবকে আল্লাহকে একটা ডাক দেয়, এক সেকেন্ড সময় লাগবে না, একবার আল্লাহকে একটা ডাক দিছে, নবী আলাইহিস সালামের হাদিস নকল করা বলে ওই মানুষটা আল্লাহকে একবার ডাক দিবে, মহান রব্বে কারীম আল্লাহ সাথে সাথে ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আয় মুসলমান, দামি সময় বসছে, দামি সময় চলতেছে। আরে যারা এখনো দোকানে, যারা এখনো বাড়িতে আছে, তারা তো এটার দাম বুঝবে না। আয় মুসলমান শুনেন, এই শাবান মাসের একটা দামি একটা রাত্র আছে। হয়তো আগামীকাল দিন আছে, রবিবার দিবাগত যে রাত হবে, লাইলাতুন নিসফি মিন শাবান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতের অনেকগুলা ফজিলত বয়ান করছে, এই রাতের অনেকগুলা ফাজাইল বয়ান করছে। মুসলমান, যেই রাতকে আমরা লাইলাতুল বারাত বলি, যেই রাতকে আমরা শবে বরাত বলি, সব মানে রাত্র আর বরাত মানে মুক্তি। শোনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই রাত্রটা হচ্ছে মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। কিসের থেকে? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম বলে এই রাত হচ্ছে গুনাহ থেকে বান্দা তুমি মাপ পাওয়ার রাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এ বাবা, জীবনে কত সময় আমি নষ্ট করে দিলাম, কত সময় বাবা আপনার আমার থেকে চলে গেল। এরে মুসলমান বাবা, গত বছর কিন্তু বাবা এখানে প্রোগ্রাম হয়েছিল, এলাকার মধ্যে কত মানুষ ছিল বাবা, কত মানুষ এরকম আপনাদের সাথে বৈশা তারাও কিন্তু বাবা কোরআনের কথাগুলা শ্রবণ করছিল। মুসলমান বাবা, গত বছর ঘুরা গোটা বাংলাদেশে বয়ান করলাম। এরে মুসলমান বাবা, এই বছর অনেক জায়গার মধ্যে গেলাম, অনেক মাহফিলে 2-3 বছর পর্যন্ত যাই বাবা। প্রথম বছর যেই শ্রোতাগুলা পাইলাম, এই বছর গিয়া কিন্তু তাদেরকে আর পাইলাম না। মুসলমান বাবা, এই এলাকা থেকে গত বছর সবে বরাত অনেক মানুষ ছিল। এ বাবা, যেই মানুষগুলো এই মসজিদের মধ্যে নামাজ আদায় করেছে, যেই মানুষগুলা এই মসজিদের মধ্যে বয়ান শুনেছে, এই মসজিদের মধ্যে জায়গা সারাটা রাত্র ইবাদত বন্দেগী করেছে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই বছর মানুষগুলা কবরে চলে গেছে, এরকম মানুষ এলাকার মধ্যে বলেন তো আছে না নাই? মুসলমান বাবা, লাইলাতুল বরাত একটা অত্যন্ত দামি একটা রজনী। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতে বাবা 3টা আমলের কথা পয়গম্বর বলেছেন। কয়টা? 3টা আমলের কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন। এরে মুসলমান বাবা, 1 নাম্বার আমল হলো এই রাত্রটা বাবা জাগরণ করার কথা পয়গম্বর বললেন। অর্থাৎ বাবা জায়গা নফলে ইবাদতের কথা আপনার আমার পয়গম্বর বললেন। মুসলমান বাবা, আমাদের দেশের মধ্যে এই লাইলাতুল বরাত নিয়ে, শবে বরাত নিয়ে অনেক বাড়াবাড়ি আছে, আবার শবে বরাত নিয়ে এরকম বাবা অনেক ছাড়াছাড়ি আছে। আমি আপনাদেরকে হাদিস থেকে কয়েকটা আমলের কথা শোনায়া যাই। আমার আপনার পয়গম্বর বলতেছে, উম্মত তুমি দামি সময়টাকে দাম দিয়া বান্দা তুমি এরকম সময়টাকে অতিবাহিত করো। 1 নাম্বার আমল পয়গম্বর বলে রাত্রি জাগরণ করা, আর রাত্রি জাগরণ করিয়া নফল ইবাদত করা, এরকম নফল নামাজ পড়া। এরে মুসলমান বাবা, আমাদের সমাজের মধ্যে দেখবেন এক প্রকার মানুষ আছে, আমাদের সমাজের মধ্যে আপনারা দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, সারা বছর বাবা তাদের নামাজের কোনো খবর নাই, সারা বছর মসজিদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, সারা বছর বাবা ফরজ নামাজের কোনো খবর নাই, সারা বছর জুমার নামাজের কোনো খবর নাই। এরে মুসলমান বাবা, দেখবেন লাইলাতুল বরাত আসলে তাদের জন্য মসজিদে জায়গা পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সারা বছর তার নামাজের সাথে কোনো তাল্লুক নাই, নামাজের সাথে কোনো সম্পর্ক
সম্পর্ক নাই। আয় দেখবেন এই মানুষটার জন্য আরে যারা পাঞ্জেগানা নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত এই মসজিদের মধ্যে আদায় করে, দেখবেন তাদের জন্য মসজিদে গিয়ে জায়গাও পাওয়া যায়। বলেন আছে না? শোনেন শোনেন, আমি আপনাদেরকে একটা কথা বুঝাই। আমি আজকেও এই কথা আমার মসজিদে আলোচনা করেছি। আমি আপনাদেরকে একটা কথা বুঝাই, তার দ্বারা এটা বুঝবেন না যে হুজুর আমাদেরকে, যারা নামাজ পড়ি না, যে হুজুর আমাদেরকে লাইলাতুল বারাতে মসজিদে আইতে নিষেধ করছে। না না, রব্বে কাবার কসম, এটা এই জন্য বলছি না আমার ভাই। ধরেন শবে বরাত, লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফি মিন শাবান, হাদিসের ভাষায় যেটা বলে সারা রাত্র আপনি এশা থেকে নিয়ে একেবারে সুবহি সাদিক ফজর পর্যন্ত আপনি ইবাদত করলেন, 1000 রাকাত নামাজ পড়লেন। আপনারা আমাকে একটা কথার জবাব দেন, 1000 রাকাত নামাজ নফল নামাজ দাঁড়া দাঁড়া পড়ছেন, কিন্তু আপনি ফজরের আগে বাড়িতে গিয়ে ঘুমায় গেছেন। আপনারা আওয়াজ করে বলেন তো, যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজের একটা সেজদাকে এক পাল্লা রাখা হয়, সারা রাত্রের 1000 রাকাত নফল নামাজকে এক পাল্লা রাখা হয়, আপনারা আওয়াজ করে বলেন তো ওজন কোনটার বেশি হবে? বলেন বলেন কোনটার? ফজরের একটা সেজদা। তাহলে যারা ফরজ নামাজ পড়ে না, নফল নিয়ে বাড়াবাড়ি করে, নফল নিয়ে টানাটানি করে, আপনারা আওয়াজ করে বলেন তো এরকম ইবাদত গুজারকে আল্লাহ পছন্দ করে? কথা বলেন করে? যুবক কথা ভালো করে বুঝো। আরে আমি তোমার ভাই হিসাবে বলছি, আমি তোমার বন্ধু হিসাবে বলছি, খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কাউকে কষ্ট দেওয়ার নিয়তে বলি না, কাউকে ইঙ্গিত করে বলি না, কাউকে টার্গেট করে বলি না। আয় প্রত্যেকটা কথা হাদিস থেকে শোনাই, নবী আলাইহিস সালামের কথা থেকে শোনাই, আল্লাহ তাআলার কোরআন থেকে শোনাই। আমার ভাই, আল্লাহর পয়গম্বর বলে 1 নাম্বার রাত্রি জাগরণ করবা, আর জায়গা জায়গা আয় তোমার মালিকের কদমে সেজদা দিবা, আয় লম্বা একটা রুকু করবা, লম্বা একটা সেজদা করবা। ও বান্দা, নফলের পাশাপাশি ফরজ করা লাগবে। আরে ফরজ না পড়লে নফলের কোনো দাম হবে না। আয় যারা ফরজকে এরকম ভাবে ইহতিমামের সহিত আদায় কইরা যারা নফল নামাজ পড়বে, আরে আল্লাহর আদালতে তাদের ওই নামাজটাই গ্রহণযোগ্য হয়ে যাবে। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, তাহলে লাইলাতুল বারাত, শবে বরাতের 1 নাম্বার আমল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উম্মত শোনো, 1 নাম্বার আমল হলো বাবা সারা রাত জাগরণ কইরা আমরা বাবা ইবাদত করব। এ মুসলমান, শুধু নামাজ পড়ো বাবা এরকম নয়। যেই মানুষগুলো আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত জানি, এ বাবা বেশি বেশি করে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করব, বেশি বেশি করে বাবা আল্লাহ তাআলার কালামটাকে আমরা তেলাওয়াত করব। কারণ মুসলমান, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে বাবা কিয়ামতের ময়দানে ওই মানুষগুলার জন্য আল্লাহ পাকের কালামটা সাক্ষী দিবে, ওই মানুষগুলার জন্য আল্লাহর কোরআন শাফাআত করবে। এরে মুসলমান বাবা, যেই মানুষগুলা বাবা তার জবানটা দিয়া বেশি বেশি করে আল্লাহ তাআলার কালামটা তেলাওয়াত করেছে, এ বাবা তাহলে 2 নাম্বার আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। মুসলমান বাবা, বেশি বেশি আমরা তাসবিহাত গুলা পড়ব, বেশি বেশি করে আমরা জিকির গুলা করব, বেশি বেশি করে আমার জবানটাকে, এরে মুসলমান বাবা ইস্তেগফার দিয়ে আমার জবানটাকে আমি জিন্দা রাখবো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আমার জবানটাকে জিন্দা রাখবো। তাহলে 1 নম্বরে পাইলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 1 নম্বর আমল হলো উম্মত রাত্রি জাগরণ করে তুমি নফল ইবাদত করবা। এবার আসেন 2 নম্বরে, আমার আপনার পয়গম্বর বলতেছেন, এরে আমার উম্মতেরা শোনো শোনো, 2 নম্বর আমল হলো, এরে মুসলমান বাবা 2 নম্বর আমল হলো বাবা আমরা কবর জিয়ারত করব, আমরা মৃত মাইয়াতের জন্য দোয়া করব। তবে এটা একেবারে ইনফেরাদি আমল, এটা একেবারে একা একে আমল। অনেক মানুষ এরকম সমাজের মধ্যে আছে যারা এরকম দল বল নিয়া এরকম ভাবে সবাই দলে দলে যায় কবর জিয়ারত করে। রাসূল বলে এটা করা বিদআত। এটা করা কি বিদআত? কেন? রাসূলুল্লাহ যদি চাইতেন সব সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ নববীর থেকে দলে দলে নবীর সাহাবীদেরকে নিয়ে জান্নাতুল বাকি, মদিনাল মুনাওয়ারার যেই বড় কবরস্থান জান্নাতুল বাকি, আরে যেখানে হাজার হাজার সাহাবীরা ঘুমায় আছে, আল্লাহ রাসূল চাইলে সব সাহাবীদেরকে নিয়ে তখন দলে দলে সাহাবীদেরকে নিয়ে জামায়াতবদ্ধ হয়ে পয়গম্বর দোয়া করতে পারেন। রাসূলুল্লাহর একটা হাদিস আমি আপনাদের শোনাই। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
কথা, আমাদের মা, গোটা উম্মতে মুহাম্মদীর মা আম্মা জান হযরত আয়েশা বলে এই রাত্রে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, এই লাইলাতুল বরাতের রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নববী থেকে নামাজ পড়া আল্লাহর পয়গম্বর হুজরার মধ্যে আসছে। কোথায় আসছে? কথা কয় না, কোথায়? হুজরা, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কক্ষে আসছে, ঘরে আসছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলে রাসূলুল্লাহ আসলেন, আমি দেখলাম যে নবীজি আয়েশা এরকম জামা খুলতেছে, আর জামা খুইলা আবার দেখলাম পয়গম্বর জামাগুলা গায়ের মধ্যে লাগায় নিছে, আর জামা গায়ের মধ্যে লাগায়া পয়গম্বর আমার ঘর থেকে বের হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘর থেকে বের হয়ে গেছে, আরে মহিলা মানুষ তো, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা তার দিলের মধ্যে বড় চোট লাগছে যে আজকে ঘরে রাতের বেলা নবীজি আমার ঘরে থাকার কথা, আজকে আমার পালা যে আমার ঘরের মধ্যে পয়গম্বর থাকবেন। আর রাসূলুল্লাহ জামা খুললেন, আবার জামা গায়ে দিলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আয় কোথায় গেছে এটা তো তালাশ করা দরকার। আরে মহিলাদের একটা আদত হলো, মহিলাদের একটা অভ্যাস হলো, বলেন তো মহিলাদের দিলের মধ্যে সন্দেহ কম না বেশি? এই কথা বলতে হবে, কম না বেশি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ বের হয়ে গেছে। আম্মা জান হযরতে আয়েশা একটু সন্দেহ করছে যে মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো বিবির ঘরে চলে গেছে, আরে অন্য কোনো বিবির সাথে রাত কাটানোর জন্য চলে গেছে। এইটা স্মরণ করে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা প্রত্যেকটা বিবির ঘরে গিয়া তালাশ করা আরম্ভ করলেন, প্রত্যেকটা ঘর তালাশ করলেন, আর তালাশ করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোথাও পাইলেন না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা হাঁটা আরম্ভ করলেন, আর হাঁটতে হাঁটতে তিনি জান্নাতুল বাকিতে চলে গেছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, আম্মা জান হযরতে আয়েশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা তালাশ করতে করতে, এরে মুসলমান বাবা, আম্মা জান হযরতে আয়েশা চলে গেছে বাবা জান্নাতুল বাকি মদিনার কবরস্থানের মধ্যে। বাবা মদিনার কবরস্থানে গিয়া আম্মা জান হযরতে আয়েশা তাকায় তাকায় দেখে পয়গম্বর। মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করিয়া আমার আপনার পয়গম্বর দুইটা হাতকে এইভাবে বাবা আকাশের দিকে উঠাইয়া আল্লাহর পয়গম্বর সমস্ত কবরবাসীর জন্য হাত উঠে ওঠা পয়গম্বর দোয়া করতেছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর পয়গম্বর সমস্ত সুহাদায়ে কেরামের জন্য দোয়া করে, সমস্ত উম্মতের জন্য পয়গম্বর দোয়া করতেছে। এরে মুসলমান বাবা, লম্বা টাইম হযরত আয়েশা দাঁড়ায় দাঁড়ায় দেখে পয়গম্বর তো উম্মতে মুহাম্মদের জন্য এরকম কান্না করতেছে আর দোয়া করতেছে। আম্মা জান আয়েশা বারংবার চিন্তা করে, হায় আমি ধারণাটা করলাম কি, আমি চিন্তাটা করলাম কি। মুসলমান বাবা দৌড়ে তিনি মদিনাল মুনাওয়ারা হুজরার মধ্যে চলে আসছে। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা যেখানে আছে এটা ছিল পয়গম্বরের হুজরা। ওই জায়গায় চলে আসে আম্মা জান হযরতে আয়েশা বিছানার মধ্যে শুয়ে পড়লেন। নবী আলাইহিস সালাম অল্প কিছুক্ষণ পরে যখন বাবা ঘরের মধ্যে পয়গম্বর আগমন করলেন, এমত অবস্থা হযরতে আয়েশা সিদ্দিকা এ বাবা ওই যে দৌড়ে আম্মা জান আসছিলেন, তার শ্বাস বেড়ে গেছে, প্রশ্বাস বেড়ে গেছে। এরে মুসলমান বাবা, এরকম ভাবে তিনি ফুফাইতে ছিলেন, তখনও বাবা তার শ্বাস প্রশ্বাস বাড়া ছিল। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, আয়েশা ব্যাপার কি, ব্যাপার কি, আপনার কেন শ্বাস বেড়ে গেল, কারণটা কি? হযরতে আয়েশা বাবা পুরা লম্বা ঘটনাটা বয়ান করা শুনাইলেন। আল্লাহর পয়গম্বর ডাইকা ডাইকা বলে, আয়েশা তুমি কি এটা ধারণা করে ফেলছো মহান রব্বি কারীম আল্লাহ আর তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উপরে জুলুম করবে, তোমার উপর অবিচার করবে? এরে মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, আয়েশা তুমি জানো আজকের রাতটা কত বরকতময় রজনী? আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কত দামি? এ আয়েশা তুমি কি জানো আজকের রাতটা এরকম কত বরকতপূর্ণ রাত? এরে মুসলমান বাবা, হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কত দামি রাত্র একটু জানায় দেন। এবার পয়গম্বর বলে, আয়েশা লাইলাতুন নিসফি মিন শাবান। আয়েশা আজকের রাতটাকে লাইলাতুল বারাত বলে, আজকের রাতটা লাইলাতুল বারাত বলে। শোনো শোনো এই রাতের কত দাম। এরে মুসলমান বাবা, পয়গম্বর হাদিসের মধ্যে বলে এই রাতের কত দাম জানো? কারণ মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, আয়েশা মহান রব্বে কারীম আল্লাহ এই
রাতে প্রথম আকাশে যখন সূর্যটা যখন অস্ত চলে যায়, দুনিয়ার আকাশ থেকে যখন সূর্যটা একেবারে হেইলা যায়, এরে আয়েশা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লা আল্লাহর বাড়ি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম প্রথম আকাশের মধ্যে এরকম সূর্যটা অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক হাজির হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, এরে মুসলমান বাবা, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফি হালি গুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা, মহান রব্বে কারীম আল্লাহ এরকম দুনিয়ার প্রথম আকাশের মধ্যে চলে আসে, আর আল্লাহ তাআলা আয়েশা ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্বোধন করে ডাকতে থাকে, মহান রব্বে কারীম আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে ডাকতে থাকে, এরে আমার বান্দারা শোনো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আমার বান্দারা কে আছো যে তোমরা গুনার কাম করে ফালাইছো? আমার বান্দাদের মধ্যে কে আছো যেরকম ভাবে পাপাচার করে ফেলছো, অন্যায় করে ফেলছো? শোনো শোনো আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি, ও বান্দা আমার কাছে তওবা করো, আমার কাছে মাফ চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। কে গুনাহ করেছো আমার কাছে চাও বান্দা, আজকে জিন্দেগির সব গুনাহ তোমাকে মাফ করে দিব। মুসলমান বাবা, আমরা তো এরকম অনেক মানুষ এখানে হাজির আছি, অনেক সময় এই কথাটা বাবা আমি বুক ফুলে ফুলে বলি, এরে মুসলমান বাবা, আমাদের বাংলাদেশের মধ্যে এরকম অনেক মানুষ আছে যেটা আমি গলা আওয়াজটা উঁচু করে আমি জিজ্ঞাসা করতে চাই, আমি সমস্ত মানুষদেরকে বলতে চাই, বাবা আপনারাও আমার কথার সাথে একমত হয়ে যাবেন। আমরা এখানে যারা উপস্থিত আছি আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমাদের দ্বারা এরকম কিছু গুনাহ আছে না যেই গুনাহগুলার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না? বলেন বলেন, এরকম কিছু গুনাহ আছে না? এরকম কিছু অপরাধ আছে, এরকম কিছু গুনাহ আছে, আমাদের কিছু পাপাচার আছে যেই গুনার খবর আমাদের মা জানে না, যেই গুনার খবর আমাদের বাবা জানে না, যেই গুনার খবর আমাদের বিবি জানে না, আমাদের সন্তান জানে না। আরে যেই ইমামের পিছনে নামাজ পড়ি সেই ইমামও জানে না। আরে যেই নেতার পিছনে হাইটা হাইটা জুতা ক্ষয় করলাম আমার সেই নেতাও জানে না। ওরে মুসলমান যুবক, ও মধ্যবয়স্ক বন্ধু, এরে বৃদ্ধ বাবা, আওয়াজ করে একটা কথা বলেন তো, এরকম কিছু গুনাহ আমাদের আছে না নাই? দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো কাক পক্ষী জানে না। আপনারা আওয়াজ করে বলেন তো, যিনি জানেন আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া কখনো সম্ভব? বলেন না কখনো সম্ভব? আরে দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আরে দুনিয়ার চিজ আসবাবকে ফাঁকি দেওয়া যায়। মানুষ মনে করে সিসি ক্যামেরা লাগাইছে, ওটাতে পর্দা লাগাই দিয়া তারপর পাপাচার করলাম, তারপরে অন্যায় করলাম, তারপরে গুনাহ করলাম। কেউ দেখে নাই, সিসি ক্যামেরায় উঠে নাই। আরে শোনো শোনো, আমরা ছোটবেলায় তাইসির জামাতে একটা কিতাব পড়েছি, যেই কিতাবটার নাম হলো তালিমুল ইসলাম। ওলামায়ে কেরাম আছে, ওনারা বলতে পারবে তালিমুল ইসলাম একটা কিতাব আমরা পড়েছি। ওই তালিমুল ইসলাম কিতাবের ভিতরে মুসান্নিফ বড় চমৎকার করে লিখছে, শোনো শোনো শোনো, আরে কোন রবকে ফাঁকি দিবা, কোন মালিককে ফাঁকি দিবা, কোন আল্লাহকে ফাঁকি দিবা? আরে আল্লাহকে জানো, আরে রবকে জানো, আরে তোমার মালিককে জানো। ওই তালিমুল ইসলাম কিতাবের মধ্যে আসছে যে অন্ধকার রাতে যদি ছোট একটা কালো পিপিলিকা যদি রাস্তা দিয়া চলাচল করে কেমন অন্ধকার হবে? বলে ঘুটঘুটে অন্ধকার, আমাবস্যার রাতের অন্ধকার। আরে যেই অন্ধকার আসলে হাতের পেটও দেখা যায় না, হাতের পিঠও দেখা যায় না, আরে কোনো মানুষকে দেখা দূরের কথা। আরে আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাওয়ালা এক জাত, আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাওয়ালা এক মালিক। মহান রব্বে কারীমের পয়গম্বর হাদিস নকল করে ওই কিতাবের মধ্যে আমরা পাইছি যে একটা ছোট পিপিলিকা এরকম আমাবস্যার রাতে, একেবারে ঘুটঘুটে অন্ধকার রাতে ওই যে পিপিলিকাটা হাঁটা চলা করে, ওই যে পিপিলিকা চলাফেরা করে, কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাওয়ালা, ওই পিপিলিকা হাঁটার সময় আরে তার পায়ের নাড়াচাড়া শব্দটা আল্লাহ তাআলা তার আরশে আজিম থেকে তার কান দ্বারা শুনতে পায়। আরে তিনি এত বড় মালিক, ওই যে পা নাড়াচাড়া করে হাঁটতেছে, আরে তার পায়ের নাড়াচাড়া, তার হাঁটা চলাটা মহান রব্বে কারীম আল্লাহ আরশে আজিম থেকে আল্লাহ তার কুদরতি চক্ষু দিয়া দেখতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা যুবক ভাই বুঝবা,
এ বাবা, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে বাবা এরকম ভাবে ফাঁকি দেওয়া সম্ভব। এরে মুসলমান বাবা, আল্লাহকে কিন্তু বাবা কখনো কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। এ যুবক যারা গুনাহ করে ফেলছো বাবা, কথাগুলা খুব ভালো করে দিলের কান লাগায়া বোঝো। অনেক মানুষ সমাজের মধ্যে আছে, কয় হুজুর দোয়া করি কবুল তো হয় না। হুজুর আমি কিভাবে বুঝবো আমার দোয়াটা কবুল হয়ে গেছে? এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝো বাবা, দোয়া কেন তোমার আমার কবুল হবে না? কেন দোয়া কবুল হবে না বাবা? এই যে আজকে জমিনের উপরে এত জুলুম করে তুমি আমি চলাফেরা করতেছি, এই যে এত গুনাহ করার পরও তুমি আমি বাবা চলাফেরা করতেছি, এরে মুসলমান বাবা, মহান রব্বে কারিম আল্লাহ তোমার আমার উপরে বাবা কত ইহসান আর কত দয়া আর কত ফজল আর করম করলেন বাবা। গুনাহ করার পর এক বেলা খাবার কিন্তু আপনার আমার মালিক কিন্তু বাবা বন্ধ করে দেয় নাই, কথা কোন না। মুসলমান যদি এরকম হয়তো ফজর না পড়ে নাস্তা বন্ধ হয়ে যাইত, এ বাবা জোহর না পড়লে দুপুরের খাবার বন্ধ হয়ে যাইত, এরকম ভাবে আসর না পড়লে বিকালের নাস্তা বন্ধ হয়ে যাইত, এরকম মাগরিব এশা না পড়লে রাতের খাবার বন্ধ হয়ে যাইত। মুসলমান বাবা, আপনি আমি ফজর পড়লাম না, আল্লাহকে ডাইকা কয় ও রব্বে কারিম আল্লাহ, তোমার বান্দাটা তো তোমার কদমে ফজরের সময় তো সেজদা লাগাইল না। আল্লাহ তাআলা ডাইকা বলে ফেরেশতারা শোন, একটু তাকায় থাকো, আমার বান্দা জোহরে শামিল হয়ে যাবে। আবার যখন জোহরে শামিল হলো না, এরে মুসলমান বাবা, আবার আল্লাহ ডাইকা কয় দেখো বান্দাটা আসরে শামিল হবে। এ বাবা, যখন আপনি আমি আসর পড়লাম না, আবার রব্বে কারিম কয় আমার বান্দা মাগরিবে আসবে। আবার আপনি আমি মাগরিবে গেলাম না, আবার আল্লাহ তাকে আস আমার বান্দাটা নিয়ে এশার মধ্যে শামিল হয়ে যায়। মুসলমান বাবা, রব্বে কারিম আল্লাহ কত দয়া করলেন, এরে মুসলমান কত ইহসান করলেন। এ বাবা, আপনার আমার উপর কত দয়া করতেছে। এরে মুসলমান বাবা, আমাদের সমাজের মধ্যে বলেন তো বাবা জেনাকুর আছে না নাই? আমাদের সমাজের মধ্যে বলেন তো বাবা ঘুষখোর আছে না নাই? আমাদের সমাজের মধ্যে বলেন তো বাবা পরের সম্পদ এরকম পরের মালকে আত্মসাৎ করার মতো লোক বলেন তো আছে না নাই? এ বাবা, আমাদের সমাজের মধ্যে বেনমাজি বলেন তো আছে না নাই? এর মুসলমান বাবা, এত অপরাধ করার পর, এত গুনাহ করার পর কেন জমিনটা আপনাকে আমাকে বয়া বয়া চলে? এ বাবা, আমি গতকাল তাফসীরের মধ্যে দেখেছি এই জমিনটা আল্লাহকে একবার ডাইকা ডাইকা বলছে, আল্লাহ এত মায়া করে আপনি বান্দা বানাইলেন, আয় আল্লাহ তো দয়া করে আপনি বান্দা বানাইছেন, আল্লাহ তো মায়া দয়া করে বানাইলেন। ওগো রব্বে কারিম আল্লাহ, আপনার বান্দাটা আপনার দেওয়া জমিনের মধ্যে চলাফেরা করে, আল্লাহ আপনার বান্দাটা আপনার দেওয়া জমিনের মধ্যে ফসল উৎপাদন করে বান্দাটা খায়। আয় আল্লাহ, আপনার বান্দা বান্দির জন্য কত ফল ফুলাদি রকমারি ফল আপনি তৈরি করলেন। ও রব্বে কারিম আল্লাহ, আপনার বান্দা দিনের বেলা যেন পড়াশোনা করতে পারে, দিনের বেলা যেন কাজকর্ম করতে পারে, আপনার বান্দার জন্য কত সুন্দর আপনি আল্লাহ চাঁদের ব্যবস্থা করলেন। ও মালিক, আপনার দেওয়া সূর্যের তাপ বান্দাটা গ্রহণ করে, আল্লাহ রাতের বেলা যেন ঘুমাইতে পারে তার জন্য আপনি চন্দ্রের ব্যবস্থা করলেন। আয় আল্লাহ, একটা ডিম লাইটের মতো চাঁদ দিয়ে দিলেন, দিনের বেলার মতো সূর্যের মতো দিলে বান্দা ঘুমাইতে পারতো না। ওগো রব্বে কারিম আল্লাহ, এত কিছু ভোগ করার পরে তো আপনার বান্দাটা গুনার কাম করে, আল্লাহ আপনার বান্দাটা তো পাপাচার করে, অন্যায় করে, আমার উপর বড় জুলুম করে চলে। ও মালিক, আমি তোমার কাছে একটা পারমিশন চাই, তোমার কাছে একটা ওয়ার্ডার চাই। বাবা জমিনটা আল্লাহ কেডাই কয় আল্লাহ একটা বার শুধু আপনি আমাকে অনুমতি দেন, একটা বার শুধু আপনি আমাকে আল্লাহ এরকম একটা পারমিশন দেন, জালেমটাকে মাটির মধ্যে ঢুকে একটা চাপ দিয়া শেষ করে দেই। মুসলমান বাবা, আপনার আমার মালিক ডাইকা ডাইকা কয় জমিন আমি আল্লাহ পারমিশন তোকে দিতে পারবো না। এরে জমিন শোন, আমি আল্লাহ বড় মায়া করে বান্দা বানাইছি, আমি আল্লাহ বড় দয়া করে বান্দা বানাইছি। শোনো শোনো শোনো, আরে আমার বান্দা ফজরে যায় না, কি হয়েছে জোহরে যাবে। আমার বান্দা জোহরে যায় না, আমার বান্দা আসরে যাবে। আমার বান্দা আসরে যায় না, মাগরিবে যাবে। আল্লাহ পাক অপেক্ষায় থাকে। আল্লাহ ডাক দেয় কয় জমিন শোন, আমার বান্দা এশারেও যদি শামিল হয় আমাকে আল্লাহ একটা ডাক দেয়। আমার বান্দা যদি রুকুর মধ্যে গিয়া আমাকে ডাক দেয় সুবহান রাব্বিয়াল আলা, আমার বান্দা যদি আমাকে একটা ডাক
দেয়া কয় আল্লাহ আমি তো অপরাধ করে জালেম হয়ে গেছি, আয় আল্লাহ আমি তো গুনাহ করে বড় পাপাচার হয়ে গেছি। ও রব্বে কারিম আল্লাহ তুমি না আমারে বড় মায়া করে বানাইছো, বড় দয়া করে বানাইছো। আয় আল্লাহ তো মায়া দয়া করে বানাইয়া ও মালিক কেমনে তুমি আমাকে জাহান্নামে ফালাইবা, কেমনে আমাকে আগুনের মধ্যে জ্বালাইবা। আল্লাহ পাক ডাইকা কয় জমিন আমার বান্দা এক সেকেন্ডে যদি আমাকে আল্লাহ কয় ডাক দে একটা তওবা করে, আমার বান্দা যদি মাফ চায় আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম শোন আমি আল্লাহ পাক সাথে সাথে আমার বান্দার সব গুনাহগুলা মাফ করে দেই। মুসলমান বাবা তাহলে যেই কথা বুঝাইতেছিলাম, এরে বাবা দুনিয়ার সব মানুষকে ফাঁকি দেওয়া যাবে, দুনিয়ার সব মানুষের চক্ষু ফাঁকি দেওয়া যায়, কিন্তু বাবা আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না রে যুবক। এই জন্য বাবা যারা আমরা গুনাহ করে ফেলছি, যারা আমরা অপরাধ করে ফেলছি, এ মুসলমান আজকের এই প্রোগ্রাম থেকে আখিরি বয়ান থেকে আমরা তওবা করব, রাজি আছেননি? মুসলমান তওবা তো করব। ওই দিন লাইলাতুল বরাত আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। লাইলাতুল বরাতে গিয়া পয়গম্বরের ঘোষণা অনুযায়ী বাবা এরকম আল্লাহর কাছে যেহেতু আল্লাহ পাক আপনাকে আমাকে ডাকতেছে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আমাকে ডাকতেছে ক্ষমার জন্য, আরে বান্দা কার গুনাহ হয়েছে আমার কাছে চাওয়া মাফ করে দিব। 2 নম্বর পয়গম্বর বলে মহান নবী করিম আল্লাহ আবার ডাইকা ডাইকা কয় বান্দা আলা মিন মুস্তারজিকিন ফারজকাহু, আরে কার রিজিকের অভাব আছে, কার অনটন আছে, আমি রাজ্জাক মালিকের কাছে যাও, আমি আল্লাহ তোমার অভাবগুলা দূর করে দিব, আমি আল্লাহ তোমার অনটনগুলা দূর করে দিব। আল্লাহ পাক এইভাবে আপনাকে আমাকে ডাকতে থাকে, এইভাবে আল্লাহ পাক আপনাকে আমাকে ডাকতে থাকে। বান্দা কার রিজিকের অভাব আছে? এখন আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, বলেন তো এরকম অভাব আমাদের আছে না নাই? কথা কয় না আছে না নাই? আছে, আমাদের অভাব আছে। তবে আমাদের এই অভাবের কারণে আমরা কিন্তু রাজ্জাক মালিকের কাছে চাই না, আমরা আমাদের রবের কাছে চাই না। আরে আমরা তো বান্দার মুখাপিক্ষি হয়ে গেছি। আরে আমাদেরকে যে খালেক বানাইছে, আরে আমাদের খালেক কিরকম জানেন? এই মুসলমান ভালো করে কথা বুঝেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর কবিরের মধ্যে এক লম্বা ওয়াকিয়া বলছে। ওই লম্বা ঘটনা বলার সময় হাতে নাই, ওই লম্বা পুরা ঘটনাটা বলার মাকসাদও আমার না। আমি আপনাদের ছোট্ট একটা কথা শোনাই যে রাজ্জাক মালিক কিভাবে বান্দার রিজিকের ফয়সালা করে। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আপনাকে আমাকে খাওয়ায় এরকম না, আপনাকে আমাকে খাওয়ায় এরকম না। আল্লাহ যত মখলুক বানাইছে, আল্লাহ তাআলা যত সৃষ্টিকে এরকম সৃষ্টি করেছে। আরে একটা মখলুক যদি এরকম থাকে যে রিজিক ব্যবস্থা করার এবিলিটি তার নাই, রিজিককে এরকম ভাবে তালাশ করা খুঁজা কামাই করার এবিলিটিও তার নাই, কিন্তু রাজ্জাক মালিক আল্লাহ ওই বান্দা বান্দির কাছে হোক, ওই মখলুকের কাছে হোক, আল্লাহ তাআলা তার নির্ধারিত রিজিক তার কাছে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। তাফসীর কবিরের মধ্যে লিখছে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়। কি দিয়া যায়? রাস্তা দিয়ে। আপনার কষ্ট হইতাছেনি? রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়। হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন রাস্তার মধ্যে এরকম বড় একটা পাথরের খণ্ড দেখা যায়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা তো জানি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা উপাধি দেওয়া হয়েছে, তিনি কালিমুল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহর সাথে কথোপকথন করতেন। আয় কেমন কথোপকথন করতেন আমি 1 মিনিট একটা তথ্য আপনাদেরকে শোনাই। তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে লিখছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিন থেকে 1.5 মাইল উপরে 3750টা সিঁড়ি অতিক্রম করে তুর পাহাড়ের টিলার মধ্যে একদিন দাঁড়াইছে। আর দাঁড়ায়া আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আমি মুসা জমিন থেকে 1.5 মাইল উপরে 3750টা সিঁড়ি অতিক্রম করে আল্লাহ আমি তুর পাহাড়ের টিলায় দাঁড়াইছি। আল্লাহ কয় কেন দাঁড়াইছো? এবার মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি মুসা আপনার সাথে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। কান ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতে চায়। এবার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা তুমি আগে বলবা না আমি আগে বলবো? এবার মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আপনি আগে বলেন তারপরে আমি বলবো। মহান রব্বে কারীম আল্লাহ মুসা পয়গম্বরের সাথে লম্বা চূড়া সময় কথা বলছে, লম্বা টাইম ধরে কথা বলছে। তাফসীর মাজহারিতে আসছে আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা বুঝেছো কি কথোপকথন করলাম? বুঝতে পারছো? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি বিন্দু
পরিমাণ বুঝি নাই। আয় কেন বুঝো নাই? আল্লাহ এর ভিতরে আমার মাতৃভাষা ছিল না, ইব্রানি ভাষা ছিল না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর সাথে ওই জায়গায় দাঁড়ায়া, আয় মুসা পয়গম্বর দাঁড়াইছে, আল্লাহ কথা বলছে কয়টা ভাষা? তাফসীরের মধ্যে লেখছে এক দাঁড়ানোর ভিতরে আল্লাহ পাক 1,40,000 ভাষায় কথা বলছে। 1,40,000 ভাষায় কথা বলছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যুবক ভালো করে কথা বুঝো তো, এই মুসা নবীকে কালিমুল্লাহ বলা হয়তো কেন? রবের সাথে কথা বলছে, আল্লাহর সাথে বারবার কালাম করেছে। তো আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ওহী দিলেন, এ মুসা আমি তোমাকে, তোমার সামনে একটা পাথর দেখা যায়, আয় আল্লাহি আসাই, তোমার হাতে একটা লাঠি আছে মুসা, এই লাঠিটার দ্বারা ওই পাথরের মধ্যে তুমি আঘাত করো। সুবহানাল্লাহ, জোরে কর। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক যখন নাকি ওয়াদারটা করলেন, এরে মুসলমান বাবা, ওয়াদারটা করার সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা কালিমুল্লাহ পাথরের মধ্যে বাবা একটা আঘাত করলেন। বাবা যখন নাকি আঘাতটা করা হয়েছে, পুরা পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়া ওই পাথরের ভিতর থেকে বাবা আরেকটা পাথরের খণ্ড বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার রব্বে কারীম আল্লাহ তাআলা ডাইকা বলে, মুসা দ্বিতীয় যে পাথরটা বের হয়ে গেছে, এই প্রথম পাথর থেকে দ্বিতীয় যে পাথরটা বের হয়ে গেল, ও পয়গম্বর শোনো, ওই পাথরটার মধ্যে আবার তোমার লাঠি দ্বারা একটা আঘাত করো। মুসলমান বাবা আবার দ্বিতীয় পাথরে যখন আঘাত করলো, ওইটা চূর্ণ বিচূর্ণ হয় আরেকটা পাথর তার থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমামে ফখরুদ্দিন রাজি এই চমৎকার তথ্যটা বুঝাইতেছে বাবা। এবার রব্বে কারীম ডাইকা বলে, শোনো, এই তৃতীয় পাথরের মধ্যে আবার তুমি আরেকটা আঘাত করে একটা বাড়ি দাও। মুসলমান বাবা আবার পয়গম্বর যখন তৃতীয় পাথরটার মধ্যে যখন আঘাত করলেন, এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আর পাথর বের হয় না, এবার পয়গম্বর দুইটা চোখের দৃষ্টি যখন বাবা দিলেন, ওই যে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ওই পাথরের দিকে দৃষ্টি দেখে ওই পাথরের ভিতর থেকে বাবা এরকম ছোট্ট একটা কীট পতঙ্গ, একটা পোকা বাইরে হয়া চলে যায়। সুবহানাল্লাহ। কোন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আশ্চর্য হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। এবার পয়গম্বর চিন্তা করে, ব্যাপার কি, বিশাল একটা পাথরের খণ্ড ছিল, ওই পাথরটা থেকে আরেকটা বের হয়ে গেল, আবার তাকে আঘাত করলাম, আবার আরেকটা বের হয়ে গেল, আরেকটা কখন আঘাত করলাম, তৃতীয়টা চূর্ণ বিচূর্ণ হয় একটা পোকা বাইর হয়ে যায়। এর মুসলমান ওই পোকাটা তখন পয়গম্বরের দিকে তাকায় তাকায় বলে, সুবহানা মান ইয়ারানি। এরকম ভাবে বাবা ওই পোকাটা বারবার পয়গম্বরকে ডাইকা বলে, ওয়াসমাউ কালামি। এরে মুসলমান বাবা ওই পোকাটা পয়গম্বরকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, ও মুসা, জানো তুমি কোন চিন্তা করো আমি বুঝতেছি। তুমি বারবার চিন্তা করো কোথায় থেকে আমি খাইলাম, কে আমার খাদ্যের ব্যবস্থা করলো, এই জায়গাতে কে আমার অক্সিজেনের ব্যবস্থা করলো, এই জায়গাতে কে আমাকে বাঁচায় রাখলো, আরে কে আমার রিজিকের ব্যবস্থা করলো। এবার পোকাটা ডাইকা বলে, আমি ওই পবিত্র সত্তার কসম করে বলি, আমার মালিক, যেই মালিক আমাকে 3টা পাথরের টুকরার মধ্যে ঢুকাইলো, আবার ওই পাথরের টুকরার মধ্যে আমার রজ্জাক মালিক দৈনন্দিন এরকম 3টা বেলা আল্লাহ পাক জান্নাতি খাবারের ব্যবস্থা আমার জন্য করলো। তাহলে মুসলমান বুঝেন, রজ্জাক মালিক রিজিক দেওয়ার জন্য ব্যস্ত। এ বাবা আমাদেরকে আমাদের রব তো রিজিক দিতে চায়, আমাদেরকে আমাদের মালিক তো বাবা দিতে চায়। এরে মুসলমান বাবা, কিন্তু আমরা তো নিতে চাই। যেন কোন কবি বলছে, এ বাবা কোন কবি বলছে, জুনা মাঙ্গে উসসে তু বেজার হয়। আরে আল্লাহ তো দেওয়ার জন্য তৈয়ার আছে, আল্লাহ তো তোমাকে আমাকে দিতে চায়, কিন্তু তুমি আমি তো বাবা দোকানের উপর এতমিনান হয়ে আছি, তুমি আমি ব্যবসার মধ্যে এতমিনান, এ বাবা তুমি আমি জমিনের উপর এতমিনান। তুমি আমি চিন্তা করি, আমার সন্তানটা সৌদি আরব আছে, আমার সন্তান মালয়েশিয়া আছে, আমার সন্তান দুবাই আছে, আমার সন্তান কাতার, কুয়েত, আমেরিকা, জাপান আছে, আমার সন্তান টাকা পাঠাইবে, তারপরে আমি খাবো। এর মুসলমান এতমিনান এইটা হয়ে গেছে। এই জন্য রজ্জাক মালিকের রিজিকের দ্বার আপনার আমার জন্য বন্ধ হয়ে গেছে। আমাদের এতমিনান
এতমিনান এখন মাখলুকের হওয়ার কারণে। আরে আমি এক মুরব্বীকে যে কোনো এক সময় একদিন আমি প্রশ্ন করলাম, চাচা কেমন আছেন, আপনার ছেলে মেয়ে কয়জন? তখন বললেন, হুজুর আমার ছেলে মেয়ে তো 7 জন, তা আপনি কেমন আছেন? হুজুর বেশি একটা ভালো নাই, ছেলে যদি মাসে মাসে টাকা না পাঠায় তাহলে আমাদের খাদ্য আর জুটে না। হাই তার এতমিনানটা দেখেন, হাই বাদ্দাটার এতমিনান দেখেন, তার বিশ্বাস দেখেন। আরে রাজ্জাক মালিক যদি একটা পাথর আরেকটার ভিতরে 3টা পাথরের ভিতরে একটা পোকার যদি খাদ্য, আরে যেই পোকাটা আদনা সে আদনা রব্বে কারিমের জাররা সে জাররা একটা মাখলুক, আয় বনি আদমকে আল্লাহ কত দামি করে বানাইছে, বনি আদমকে আল্লাহ কত সম্মান দিয়ে বানাইছে। আয় বলেন তো একটা পোকার দাম আল্লাহর আদালতে বেশি নাকি বনি আদমের দাম বেশি? হ্যাঁ, বনি আদম এখন সওয়াল করা শিখছে, মানুষের কাছে মুখাপেক্ষি হয়ে গেছে। এই জন্য রাজ্জাক মালিকের পক্ষ থেকে আসমান রিজিকের ধার বন্ধ হয়ে গেছে। আরে অনেক লম্বা লম্বা ঘটনা আছে। জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাইহ এক ঘটনা আছে, যেরকম ভাবে একটা সাপ অন্ধ হয়ে গেছে। এই সাপ গাছের আগায় বৈশা থাকে, নিচেও নামতে পারে না, চোখে দেখে না। এই সাপের খাদ্য আল্লাহ তাআলা একটা কাকের মাধ্যমে আল্লাহ পাক ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে মুসলমান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই রাতে আমাকে আপনাকে ডাকতে থাকে, আল্লাহ মিন মুস্তারজিকিন ফারযাকাহু। কে আছো যে রিজিকের অভাবে পড়ে গেছো? আরে কে আছো যে অভাব অনটনের মধ্যে আছো? আরে আমি রাজ্জাক মালিকের কাছে চাও, আমি রব্বে কারিমের কাছে চাও। ও বান্দা, আমি তো দেওয়ার জন্য প্রস্তুত আছি। ও বান্দা, তুমি নেওয়ার জন্য কেন প্রস্তুত হও না? আরে আমার কাছে চাও বান্দা, আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ জোরে কোন। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, 3য় নম্বরে পয়গম্বর বলেন, এরপরে আল্লাহ পাক ডাকতে থাকে, এরে মুসলমান বাবা, এরপরে আল্লাহ পাক ডাকতে থাকে আল্লাহ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকে, আলামিম মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলামিম মুবতালান ফাউআফিয়াহু। এ বাবা, আল্লাহ পাক ডাকতে থাকে, কে আছো এরকম অসুস্থ হয়ে গেছো? আরে কে আছো এরকম রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছো? এরকম কে আছো যে সব এরকম ভাবে বিপদের মধ্যে মুবতালা হয়ে গেছো? আল্লাহ পাক আপনাকে আমাকে ডাইকা বলে, ও বান্দা আমার কাছে চাও, বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাইতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিতে বান্দা দেরি করব না। কিন্তু মুসলমান, এখন আমাদের ইতমিনান ডাক্তারের উপরে, আমাদের ইতমিনান হয়ে গেছে বাবা মেডিসিনের উপরে, আমাদের ইতমিনান হয়ে গেছে বাবা ওষুধের উপরে। এরে মুসলমান বাবা, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, দুনিয়ার কোনো ডাক্তার কোনো রুগীকে বলেন তো ভালো করার ক্ষমতা রাখেনি? কথা কন্যাকে মুসলমান বলেন তো, দুনিয়ার কোনো মেডিসিন কোনো ঔষধ কোনো মানুষকে ভালো করার ক্ষমতা রাখেনি? না না না, দুনিয়ার কোনো ডাক্তার কাউকে ভালো করতে পারে না। এরে মুসলমান বাবা, আমাদের বাংলাদেশের হাজার হাজার ঘটনা আমার পেটের মধ্যে আছে, আমি বলতে পারবো বাবা। একটা সুস্থ মানুষ হসপিটালে হাইটা চলে গেছে, ওই মানুষটা লাশ বাড়ির মধ্যে আসছে। আপনারা আওয়াজ করে বলেন তো, এরকম ঘটনা আছে না নাই? হায় আছে, এরকম হাজার হাজার ঘটনা আছে। আরে আমি গতকালকে আমার এক মুসল্লি, আমি আজকেও তার জন্য এরকম জুমার নামাজের পর দোয়া করছি। ওই মানুষটা বাড়ির থেকে হাইটা হসপিটালে চলে গেছে, এখন মানুষটা হসপিটালের আইসিইউর মধ্যে ভর্তি আছে। সে তো এটা ভাবে নাই যে আমি আসলাম ভালো সুস্থ অবস্থা, হাইটা আসছি, এখন আমি আইসিইউতে চলে গেছি। মুসলমান শোনেন, জুলকারনাইন বাদশাহ, যাকে সেকান্দার বাদশাহ বলা হয়, সেকান্দার বাদশার একটা কথা বারবার আমার কলজার মধ্যে আসে, বারবার আমার জেহানে আসে। আজকে যারা এরকম বারবার ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, আরে বছর বছর ডক্টর পাল্টান, আমেরিকা যান, বিভিন্ন জায়গায় যান, ইন্ডিয়াতে যান চিকিৎসা হওয়ার জন্য। শোনেন, দুনিয়ার কোনো ডাক্তার কাউকে ভালো করার ক্ষমতা রাখে না, দুনিয়ার কোনো মেডিসিন কাউকে ভালো করার ক্ষমতা রাখে না। বাদশাহ জুলকারনাইন বলেছিলেন, আরে আমি যখন মারা যাব, আমার লাশটা যেন আমার সন্তান বহন না করে, আমার লাশটা যেন আমার এলাকার মানুষ বহন না করে, আমি মরে গেলে আমার লাশটা যেন দুনিয়ার বড় বড় MBBS ডাক্তাররা যেন বহন করে। আমার খাটিয়া ধইরা ডাক্তাররা ধইরা আমার খাটিয়া তো আমাকে নিয়ে যাবে। সন্তানরা প্রশ্ন করলেন, কেন?
এবার বলে শোনো, মানুষ দেখে সবক গ্রহণ করুক, মানুষ দেখে শিক্ষা গ্রহণ করুক। যারা রাজ্জাক মালিক আল্লাহ তাআলা, এই দুনিয়াতে বাঁচানোর মালিকও আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও আল্লাহ। এটা দেখা মানুষ শিখুক যে দুনিয়ার কোনো ডাক্তার কাউকে বাঁচায় রাখতে পারে না, দুনিয়ার কোনো ডাক্তার কাউকে জীবন দিতে পারে না, দুনিয়ার কোনো ডাক্তার অসুস্থ রোগীকে সুস্থ করতে পারে না। এটা দেখা তারা সবক গ্রহণ করুক যে আমার লাশটা আজকে ডাক্তাররা বহন করছে, আরে ডাক্তার পর্যন্ত আমাকে রাখার ক্ষমতা রাখে নাই। আরে মুসলমান বাবা, খুব ভালো করে বুঝেন এ বাবা। তাহলে এক নম্বরে পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদেরকে ডাকলেন, শোনো শোনো শোনো, যারা গুনাহ করছো আমার কাছে চাও, তাদেরকে মাফ করে দিব। দুই নম্বরে আল্লাহ পাক রিজিকের অভাবকারী বান্দাগুলাকে ডাকলেন, কয় আমি আল্লাহ তোমাকে রিজিক দান করে দিব। মুসলমান বাবা, তিন নম্বরে আল্লাহ অসুস্থ সমস্ত বিপদ আপদে মুবতালা যারা হয়ে গেছে এ বাবা, তাদেরকে ডাকলেন, আর আল্লাহ ডাইকা বললেন, আরে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দিব। বাবা, এটা কতক্ষণ পর্যন্ত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফাজর। আল্লাহ তাআলা একেবারে এ বাবা সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়া এরে মুসলমান বাবা সুবহি সাদিক পর্যন্ত আল্লাহ দুনিয়ার প্রথম আকাশটার মধ্যে আয়েশার নাম ধরে ধরে আল্লাহ পাক ডাকতে থাকে। এরে যুবক ভাই, এত দামি একটা সময় কিন্তু বাবা তোমার সামনে আসতেছে, এত দামি একটা রাত্র কিন্তু বাবা তোমার সামনে আসতেছে। এরে মুসলমান বাবা, এই রাত্রটাকে কিন্তু আমাদেরকে গনিমত মনে করা লাগবে। বাবা, যত কাজ আপনার আমার থাকুক না কেন, এরপরে একটু ফারাগাত, একটু সময়কে ফারাক করে বলেন তো, এরকম ইবাদত বন্দিগি আমাদের করা দরকার আছে না নাই? মুসলমান বাবা, একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। এরে বাবা, আল্লাহর পয়গম্বর, আমি আজকেও বাবা হাদিসটা মুতালা করেছি। এরে মুসলমান বাবা, এই রাতে আল্লাহ পাক কিছু সংখ্যক মানুষকে ক্ষমা করার ঘোষণা দেয় নাই। বাবা, খুব ভালো করে হাদিসটা বুঝবেন। এই হাদিসটা বলতে গিয়ে পয়গম্বর বারংবার চোখের পানি ছাড়া কান্না করেছে। মুসলমান, খাঁটি তওবা ছাড়া আল্লাহ পাক 8 প্রকার মানুষকে মাফ করবে না। খাঁটি তওবা দিল থেকে না করলে আল্লাহ পাক 8 শ্রেণীর মানুষকে এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এক নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও উম্মত শোনো, আল্লাহ পাক যেহেতু এই রাতে ক্ষমার ঘোষণা দান করলেন, এই রাতে আল্লাহ পাক মাফ দেওয়ার ঘোষণা দান করলেন। এরে বাবা, এক নম্বরে ওই মানুষটাকে আল্লাহ মাফ করবে না। কয় কোন মানুষটাকে মাফ করবে না? এই রাতে আল্লাহ পাক কোনো মুশরিককে মাফ করবে না। এই রাতে আল্লাহ কোনো মুশরিককে মাফ করবে না। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেছে, যারা আল্লাহর সাথে কাউকে অংশীদারত্ব স্থাপন করেছে, এমন মুশরিককে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবে। কারণ লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআনুল কারীম 21 নম্বর পারায় একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছে, যেই সূরাটার নাম হলো লোকমান। এই সূরার মধ্যে লোকমান হাকিমের অনেকগুলা উপদেশ আছে, যেই উপদেশগুলা তার সন্তানকে দান করেছে, যেই নসিহতগুলা তার সন্তানকে দান করেছে, আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহর কাছে এই নসিহতগুলা বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা গাইডলাইন নোট আকারে আল্লাহ কোরআনের মধ্যে লোকমান হাকিমের নামে একটা সূরা আল্লাহ পাক এই নসিহতের উপর আল্লাহ নাজিল করছে। তো লোকমান হাকিম তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আমার আদরের বৎস, লা তুশরিক বিল্লাহ, সাবধান সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা। কথা কেনা করবা না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক এটা মস্ত বড় গুনাহ, মস্ত বড় অপরাধ। আরে আল্লাহ তাআলা আপনি নামাজ পড়েন নাই, মাফ করে দিতে পারে চাইলে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ চাইলে মাফ করতে পারে। আরে আপনার এরকম ভাবে রোজা রাখতে পারেন নাই, হজ করতে পারেন নাই, যাকাত দিতে পারেন নাই, আল্লাহর সাথে যেই সমস্ত হক সম্পর্কিত ইবাদত আছে আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরিকের মতো গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না। এখন দেখেন, আপনারা রাগ করতেছেন নি? আমি দুই একটা কথা বলবো, আমি সত্য কথা যেটা, আমি যেহেতু আপনাদের এলাকারই সন্তান, আমি আপনার সন্তান হিসাবে, যুবক তোমার ভাই হিসাবে, তোমার বন্ধু হিসাবে কয়েকটা কথা শোনাবো। কাউকে ইঙ্গিত করেও না, কাউকে টার্গেট করেও না, কাউকে এরকম উদ্দেশ্য করেও না। আমাদের দেশে বিভিন্ন পীর মুরিদি বলেন তো আছে না নাই? এই বলতে হবে আছে না নাই? এখন পীর
পীর পীর কাহাকে বলে? পীর মানে কি? পীর মানে কি? পীর মানে মুরব্বী, যিনি আপনাকে পথ বাতলায়া দিবে, রাস্তা বাতলায়া দিবে, যে শোনো এই রাস্তায় গেলে এইভাবে এইভাবে ইবাদত বন্দেগী করলে, এইভাবে এইভাবে আমল করলে তুমি জান্নাতের প্যাসেঞ্জার হইবা, জান্নাতের মালিক হইবা। শোনো শোনো, আর ওই রাস্তায় হাঁটলে, এইভাবে বন্দেগী না করলে, এইভাবে ইবাদত না করলে তুমি জাহান্নামে যাইবা। এটা হচ্ছে পীরের, পীর যারা পীর ধরেন, যারা যারা পীরের মুরিদ আছেন, এটা হচ্ছে কাজ যে আপনার মুরব্বী আপনাকে এই রাস্তা দেখায় দিবে। এখন পীর সম্মানিত ব্যক্তি, পীরকে আপনি ইজ্জত করবেন, পীরকে আপনি তাজিম করবেন। এখন যদি সম্মান দেখাইতে গিয়া, তাজিম দেখাইতে গিয়া আপনি যদি পীরের পায়ের মধ্যে সেজদা দেন, আপনার আওয়াজ করে বলেন তো ইমানটা আছে না গেছে? আরো আস্তে কোন আছে না গেছে? এখন পীর, আমি আগেই বলছি, পীর সম্মানী ব্যক্তি, আপনি ইজ্জত করেন, সম্মান করেন। আরে আপনি সম্মান করতে পারেন, কিন্তু পীরের পায়ে সেজদা দেওয়া যাবে? আপনি সেজদা দিচ্ছেন, মুশরিক হয়ে গেছেন। সেজদা দিতে আপনি মুশরিক হয়ে গেছেন। এখন আসেন, অনেকে বিভিন্ন পীরের মাজারে যায়, যায় না? এখন মাজারে গিয়া যদি আপনি যদি মাজারে গিয়া ওই কবর সামনে নিয়া যদি কবরকে সেজদা দেন, ইমানটা আছে না গেছে? কথা বলতে হবে, আছে না গেছে? আচ্ছা বলেন তো, এই কথাটাকে আমি কারোর বিরুদ্ধে বলছি? হ্যাঁ, আপনারা বুঝেন বিরুদ্ধে বলছি না, আমি আপনার সন্তান হিসাবে আপনার ইমান বাঁচানোর জন্য বলছি। আরে আপনি যেন আপনার রবের আদালতে ইমানওয়ালা হয়ে দাঁড়াইতে পারেন, আপনার মালিকের সামনে, আরে আপনি যেন ইমানওয়ালা হয়ে দাঁড়াইতে পারেন। শোনো যুবক ভাই, শোনো, আয়ে যারা পীরের মুরিদ আছেন, আমি কাউকে মুরিদ হতে নিষেধ করি না, আমি কাউকে মুরব্বি ধরতে নিষেধ করি না, তবে সাবধান, আমার ইমানকে যেন এরকমভাবে ধ্বংস করতে না পারে, আর ধ্বংস যেন না হয়, এই জন্য পীরকে সম্মান করব, পীরের কাছ থেকে বিভিন্ন সবক ওজিফা নিব। কিন্তু সাবধান, পীরকে সম্মান দেখাইতে গিয়া, ইজ্জত দেখাইতে গিয়া পীরের পায়ের মধ্যে সেজদা করা যাবে? বলে না যাবে? কোনো মাজারে সেজদা করা যাবে? কথা বলে না যাবে না। এই কপাল একমাত্র ঠাকাবো কার কাছে? এই কথা বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর কাছে না, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর কাছে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা নাহলের মধ্যে আয়াত আল্লাহ বলে, আমওয়াতুন গায়রু আহইয়া, আমওয়াতুন গায়রু আহইয়া, আমওয়াতুন গায়রু আহইয়া। আরে এখন বলবেন হিন্দুরা যে মূর্তির কাছে মাথা ঠেকায়, আরে কেউ গাছের কাছে ঠেকায়, আরে কেউ আগুনের কাছে ঠেকায়, আরে কেউ পানির কাছে ঠেকায়। শোনেন শোনেন, এই জন্য আল্লাহ তাআলা জানায় দিছে আমওয়াতুন গায়রু আহইয়া। শোনো শোনো শোনো, আরে যার কাছে মাথা ঠেকাও, আরে তোমার মূর্তি তো মুর্দা, এই মূর্তি জিন্দা না। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহুম আরজুলু ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আয়ুনু ইউবসিরুনা বিহা আম লাহুম আযানু ইয়াসমাউনা বিহা। আরে ইব্রাহিম খলিলুল্লাহ, এমনকি আমার আপনার পয়গম্বর এই কথা বলেছে, আরে তোমরা যে মূর্তির উপাসনা করো, যে মূর্তির কাছে মাথা ঠেকাও, যে মূর্তির কাছে গিয়া তোমরা আরাধনা করো, যে মূর্তির কাছে চাও, আরে একবার ব্রেন দিয়া চিন্তা করো, একবার আকল দিয়া চিন্তা করো, আরে যার কাছে মাথা ঠেকাইলা আসলেই কি সে মাথা ঠেকানোর উপযুক্ত কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তাদেরকে লজিক দেয়া বুঝাইছে যে শোনো, মূর্তির সামনে খাবার দিছো, সে তো ধরতেও পারে না, আরে তার হাত আছে, তার হাত আছে, আইদি ইয়াবতিশুনা বিহা, তার হাত আছে কিন্তু ধরতে পারে না, তার চোখ আছে দেখতে পারে না, তার কান আছে শুনতে পারে না, তার মুখ আছে বলতে পারে না, তার পা আছে চলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা যুক্তিতে পারে নাই, আমার আপনার পয়গম্বরের সাথে তারা যুক্তিতে পারে নাই। আরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তির বিরুদ্ধে, এই পূজার বিরুদ্ধে, এই সেজদার বিরুদ্ধে কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ছে কি পড়ে নাই? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আগুনের, নমরুদের ওই আগুনের বিশাল কুণ্ডুলিকে, নমরুদের বিশাল ওই আগুনের কুণ্ডুলিকে, গুহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারে রাগুল জারেকার। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি লিখেছে, আয়ে আল্লাহ তাআলা ওই আগুনের বিশাল কুণ্ডুলিটাকে বা খলিলাস নারে রাগুল জারেকার, আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনে যেই 40টা দিন ছিলেন, ওই পুরা সময়ের ভিতরে আল্লাহ তাআলা তার জন্য ফুলের একটা বাগান বানায়। তাহলে কথা লম্বা হয়ে যাইতেছে আমার ভাই। তাহলে 1 নম্বরে পাইলে মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন, 2 নম্বরে এই রাতে আল্লাহ পাক কোন জাদুকরকে ক্ষমা করবেন। আমাদের দেশে অনেক মানুষ আছে না জাদু করে, এই শুনছেন আপনারা, জাদু বান টোনা এগুলা করে শুনছেন না? এই রাতে আল্লাহ তাআলা ওই জালেমগুলাকে মাফ করবে। খুব সংক্ষেপ কথা, 10টা না, ঠিক আছে। তাহলে এই রাতে আল্লাহ তাআলা এরকম কোন জাদুকরকে ক্ষমা করবে না। 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই রাতে কোন গণককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন।
শোনেন, অনেক যুবক আছে। আমি গত কয়েকদিন আগে আমার প্রোগ্রাম ছিল বনানী। এই বছর না, এই বছর আগের বছর আমার প্রোগ্রাম ছিল ঢাকায় বনানীর পাশে একটা জায়গাতে। ওখানে যাওয়ার পথে আমি গাড়ির থেকে নাইমা এক জায়গায় মাগরিবের নামাজ পড়ছি। আর মাগরিবের নামাজ পড়া এরকম চা খায় একটু রাস্তার মধ্যে পায়চারি করতেছিলাম। হঠাৎ করে দেখলাম যে একটা লোক একটা টিয়া পাখি নিয়ে, আর টিয়া পাখির সামনে কয়েকটা চিঠিকে এরকম সারি সারিভাবে বসায়া তারপর লোকটা বসে আছে। আমি তো প্রথম বুঝতে পারিনি যে টিয়া পাখি আবার তার সামনে চিঠির খামের মতো দেখা যায়, এগুলো নিয়ে বসা কারণটা কি? এখন এগুলার কারণ হচ্ছে এগুলা দিয়া মানুষের ভাগ্য গণনা করে। কি গণনা করে? কথা কয় না রে, কি গণনা করে? আচ্ছা বলেন তো, ভাগ্যের মালিক কে? এই কথা কয় না, মালিক কে? আল্লাহ। এখন আমি তো খুব হতভম্ব, দাহিসু হতভম্ব হয়ে তাকায় রয়েছি। এই কোনো মানুষ আসে কিনা দেখি, আর আসলেই বা কি করে এটা দেখি। এবার তাকায় দেখলাম যে একজন যুবক আসলো, 10টা টাকা দিল, আর টিয়া পাখি গিয়া এইভাবে হাইটা মাঝখান থেকে একটা চিঠি উঠাইল। তখন আমি খুব কিং কর্তব্য বিমূর হয়ে আমি সামনে গিয়া দাঁড়াইলাম। আর দাঁড়া এবার দেখলাম উনি এই চিঠিটা খুইলা পইরা শোনাইতেছে যে তোমার এরকম হবে, তোমার ওই রকম হবে, ভবিষ্যতে তোমার এইটা আছে, ভবিষ্যতে তোমার এই ভালাই আছে, এই মন্দ আছে। আচ্ছা আপনারা বলেন তো, ভালো মন্দ তকদিরের মালিক কে? এই কথা কনা মালিক কে? ওয়াতুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। আয় ভালো মন্দ তকদিরের মালিক কে? আল্লাহ। আমি এক ডাক্তারের লগে আমার খুব ঝগড়া হয়েছে, এক ডাক্তারের সাথে আমার খুব ঝগড়া হয়েছে। কেন জানেন? আমি এই যে তকদির, এই কথা নিয়ে খুব ঝগড়া হয়েছে আমার। আজকে অনেক বিজ্ঞান বলে যে শোনো, যে পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে, বলেন তো এটা জানেন কে? এখন আপনারা তো হুজুর আমরাও তো জানি। আরে আপনারা জানেন যখন আল্লাহ পুরা বানায় দেয়, স্ট্রাকচার তৈরি করে দেয়, তখন জানেন। আমি যদি নুতফা, এক ফুটা নাপাক পানি যদি আপনার হাতের তালা দিয়া, আমি যদি আপনার ডাক্তারকে, পৃথিবীর যত বড় ডাক্তার আছে, যে কেউ যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে 1000টা ডিগ্রি করে ডাক্তার হয়ে আসে, তার হাতে যদি এক ফুটা নুতফা নাপাক পানি দিয়া তাকে প্রশ্ন করা হয়, এবার এটার দিকে তাকায় বলো ছেলে না মেয়ে, বলেন কোনো ডাক্তারের বাবার ক্ষমতা আসেনি বলার? কতক্ষণ আছে? বলে কখন? যখন আল্লাহ তৈরি করে দেয়, আল্লাহ যখন রেডি করে দেয় তখন বলে। আর বাহাদুরি দেখায় করে আমরাও আলতাসুনু করে বলতে পারি পেটের মধ্যে ছেলে আছে না মায়া আছে। আচ্ছা কোন তো ভালো মন্দ তকদিরের মালিক কে? এরকম অনেক যুবক আছো যারা এই গণকের কাছে যাও, অনেকে হাত দেখে, হাত দেখা বলে আচ্ছা, আরে হাতটা দেখা তার গালে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ ছিলেন, আর তার কথার ধরেই বলতে হয় আপনি হাতটা দেখায়া ভবিষ্যৎবাণী শুইনা কষায়া তার গালে 2টা থাপ্পড় লাগাইবেন। লাগাই বমি, এইটা কি ভবিষ্যৎবাণী ছিল না যে এই দেখার পরে তোর আমি 2টা চটকানা দিন? কি বলে না, কথা কয় না? এই ঠিক না বে ঠিক? তাহলে এইগুলা এই সমস্ত ইমান বিধ্বংসী এই সমস্ত হারাম খুরদের কাছে যাওয়া যাবে? কথা কয় না যাবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বরে এই গণকদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। 4 নম্বর আসেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই রাতে আল্লাহ তাআলা কোনো মদ খুরকে ক্ষমা করবে। কথা কয় না করবে? এই জন্য যারা এই অপরাধে জড়িত আছে, এই নেশায় যারা জড়িত আছে, আরে শুধু মদ নেশা এরকম নয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছে, যেই বস্তু নেশা হয়, অর্থাৎ নেশাদার প্রত্যেকটা বস্তুই হারাম, আর নেশাদার প্রত্যেকটা বস্তুই মদ। এই জন্য যারা ইয়াবা খান, বাবা খান, চাচা খান, খালু খান, মামা খান, গাঞ্জা খান, হিরোইন খান, এগুলার থেকে বিরত হওয়া লাগবে। কথা কেনা লাগবে? আর এই এলাকার প্রত্যেকটা মানুষ এটা চায়। আপনি চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকের এটা চাওয়া যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন এরকম নেশামুক্ত হয়ে যায়, একটা ঘরেও যেন কোনো একটা নেশাকুর সন্তান যেন না থাকে। বলে এটা চান না? হায়, আমার নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা। আরে কোনো ফ্যামিলিতে যদি একটা নেশাকুর থাকে, এই একটা নেশাকুরের জন্য গোটা ফ্যামিলিটা এরকম ধ্বংস হয়ে যায়। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, 4 নম্বরে পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মদখুরকে মাফ করবে না। এরে মুসলমান বাবা, আমি আসতো বাবা আসার সময় গাড়ির মধ্যে একটা কিতাব মোতালা করতেছিলাম। ওই কিতাবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা বড় চমৎকার করে লিখলেন, কিয়ামতের ময়দানে মহান রব্বে কারীম আল্লাহ
এরে মুসলমান বাবা, তিন ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করেছেন। এরে মুসলমান বাবা, জান্নাতটা পাওয়া তো দূরের কথা, আল্লাহ পাক তার জন্য জান্নাতটাকে হারাম ঘোষণা করলেন। বাবা, এক নম্বরে আল্লাহর পয়গম্বর বলে মুদমিনুল খামর, যারা মুসলমান বাবা মদ পান করবে, নেশা পান করবে, এরে মুসলমান বাবা, এই মদ খুরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বানানো বেহেশতটা, আল্লাহর বানানো জান্নাতটা আল্লাহ পাক কিন্তু হারাম ঘোষণা করছে। এ যুবক, যারা আজকে এরকম নেশার মধ্যে মগ্ন হয়ে গেল, যারা আজকে বাবা নেশার মধ্যে এডিক্টেড হয়ে গেল, এরে মুসলমান বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আমরা কিন্তু বাবা কষ্টগুলা সহ্য করতে পারবো। বাবা, আল্লাহ পাক বানাইছে এরকম কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়া কিন্তু বানাইলো। মুসলমান বাবা, দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারবা? এরে বাবা, দুনিয়ার আগুনটাকে জাহান্নামের 1% আগুন, আর দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুনটাকে আল্লাহ এরকম 69 গুণ বেশি পাওয়ার দিয়ে আল্লাহ পাক বানায় রাখলো। এ যুবক, ওই আগুন কিন্তু বাবা 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা কিন্তু বাবা কাহারও নাই। এই জন্য যুবক ভাই, যারা নেশা করো, এ বাবা যারা নেশার মধ্যে মগ্ন হয়ে গেল, আজকের থেকে তওবা করার, নেশা খাবো না, আজকের থেকে তওবা করো বাবা, আর এরকম মদ পান করবো না, বিভিন্ন এরকম ইয়াবা বাবা ট্যাবলেট আমরা খাইবো না। আল্লাহর পয়গম্বর বলে 1 নম্বরে মুদমিনুল খামর, মদ্যপানকারীর জন্য আল্লাহর বানানো জান্নাতটা হারাম। 2 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। এর মুসলমান বাবা, এই ব্যাপারে কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাসা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ওই দায়ুস নারী আর পুরুষ, ওই দায়ুস নারী আর পুরুষ জান্নাত পাবে না, জান্নাতটা তার জন্য হারাম। যেই দায়ুস নারী আর পুরুষটা তার ঘরের মধ্যে অশ্লীলতা লালন পালন করে। বাবা, আপনার মেয়েটা বেপরদায় চলে, আপনি কেন তাকে বাধা দেন না? আপনার মেয়েটা বেপরদায় চলে, মা কেন আপনি বাধা দেন না? এরে মুসলমান বাবা, আমাদের সমাজের মধ্যে অনেক মা আছে, দেখবেন পর্দা করে চলে, এরকম বোরকা পরে চলে, হাত মোজা পরে চলে, দেখবেন তার সুন্দরী মায়াটারে, তার কলেজে পড়ুয়া মায়াটারে কোরবানির পশুর মতো সাজায়া মার্কেটে লয়া যায়। আছে না নাই? বলেন তো, আছে না নাই? বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো, পর্দা কি শুধু মার জন্য ফরজ না মেয়ের জন্য? আওয়াজ করে বলেন, মার জন্য না মেয়ের জন্য? এরে মুসলমান, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাসা, এরে মুসলমান বাবা, তাদের জন্য কিন্তু বাবা জান্নাতটা হারাম। এ বাবা, এই দিকে গেলে কথা লম্বা হয়ে যাবে। এবার আসেন 5 নম্বর, নবী আলাইহিস সালাম বলে এ বাবা, পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ খাঁটি তওবা ছাড়া মাফ করবে না। এরে মুসলমান বাবা, 6 নম্বরে আল্লাহর পয়গম্বর বলে আত্মীয়তার ছিন্নকারীকে এই রাতে আল্লাহ মাফ করবে না। আমাদের দেশে এই জিনিসটা বর্তমানে আমাদের দেশে এটার অনেক প্রচলন আছে। কিরকম দেখবেন, হ্যাঁ, জায়গা জমিন বাবা তো কষ্ট করে রাখা গেছে, আমাদের বাবারা কষ্ট করে জায়গা জমিন রাখা গেছে। আরে এরকম বাবাও আমি চিনি যে জীবনে একটা ভালো জামা কাপড় পরে নাই, সন্তানের চিন্তা কইরা ভালো একটা জামা কাপড় কখনো পরে নাই, আরে ভালো একটা খাবারও নিজের রুহুটাকে দেয় নাই। একটা টাকা হইলে এটা রাখছে, জমাইছে, সন্তানকে দিছে, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছে, সন্তানের জন্য কত জমি জামা কিনা গেছে। আর এমন হয়েছে যে ওই সন্তান বড় শিক্ষিত হয়ে লাস্ট পর্যন্ত সন্তানরা বাবারই বাদ দেয়নি। কথা কয় না? এরকম আছে না? হ্যাঁ, বুঝেন, কথা বুঝেন। এরকম সন্তানকে এই রাতে খাঁটি তওবা ছাড়া আল্লাহ পাক মাফ করবেন। এরপর আসেন যেটা বললাম, আত্মীয়তার ছিন্নকারী, যে কথা বলতেছিলাম, আত্মীয়তার ছিন্নকারী। এখন বর্তমানে এটা এরকম হয়েছে যে বাবা সম্পদ রেখা গেছে আর 2 ভাই সম্পদ নিয়ে কোবাকুবি লাগছে। কথা কন না আপনারা? এরকম হয়েছে না? হ্যাঁ, এরকম আমি এক ঘটনা জানি যে ভাই জমিন নিয়ে লাইগা লাস্ট পর্যন্ত বাইরে বলছে আমি মরলে আমার জানাজায় তুই আসবি না। চিন্তা করেন কত বড় নাফরমান। ভাইকে বলছে, এক মায়ের পেটের ভাইকে বলছে, আরে তুই মরলে তোর জানাজা আমি যাব না, আমি মরলে তুই আসবি না। তাই ঠিকই দেখা গেছে মারা গেছে, ভাইয়ের জানাজা ভাই পর্যন্ত পড়তে যায় নাই। আমার নিজের চোখে দেখা বলছি। তো আত্মীয়তার ছিন্নকারীকে নবী আলাইহিস সালাম বলে খাঁটি তওবা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না। এরপরে 7 নম্বরে হিংসুককে আল্লাহ ক্ষমা করবে। আমাদের দেশে এখন হিংসা করার মানুষের কোনো অভাব নাই।
দেখবেন একজন তার সন্তানকে বাহিরে পাঠাইছে বা ঢাকায় ব্যবসা করে ভালো একটা চাকরি করে, সন্তান একটু সম্পদওয়ালা হয়েছে, টাকাওয়ালা হয়েছে, এই লোকটা ভালো খায়, এই লোকটা ভালো পড়ে, এই লোকটা ভালো চলে, তার ভালো চলা দেখে আরেকজনের চান্দি গরম হয়ে গেছে। কথা কন নাকি আপনারা? তার এই ভালো চলাফেরা দেখা আরেকজনের মাথা খারাপ হয়ে গেছে। এখন এই মানুষটারে এমনে তাই না নামান যায়, এই চিন্তা সারাদিন, এই চিন্তা সে বিভোর হয়ে আছে। এরকম মানুষ আছে না? একজন উপরে উঠতেছে, তাকে কিভাবে টাইনা টাইনা নামান যায় এই ফিকির চলতেছে। আপনারা বলেন তো উপরে উঠান যিনি, তিনি কে? কথা কয় না, তিনি কে? চাইলে আপনি নামাইতে পারবেন? বলে না চাইলে পারবেন। আপনি মোমবাতি ধরাই দেই, আপনি একটা ফু দিয়ে আগুন নিভাই দিতে পারবেন। এই বিদ্যুতের লাইটটা নিবান তো দেখি। এটা ধরাইছেন কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য আল্লাহর তাকসিম কেউ খণ্ডাইতে পারে। তো আসেন সর্বশেষ ৮ নম্বরে নবী আলাইহিস সালাম বলে সুদখোরকে আল্লাহ পাক খাঁটি তওবা ছাড়া এই রাতে ক্ষমা করবেন। হায় আমাদের সমাজে সুদ এটা মহামারী আকারে ধারণ করছে। আমাদের সমাজে সুদ মহামারী আকারে ধারণ করছে। এখন আমার ব্যবসা কিস্তির টাকা ছাড়া চলে না, আমার জমিন কিস্তির টাকা ছাড়া চলে না, আমার বাণিজ্য কিস্তির টাকা ছাড়া চলে না। আরে আমার প্রত্যেকটা কাজ ছেলেরকে বিদেশ পাঠাবো, বিভিন্ন এনজিও থেকে, বিভিন্ন ব্রাক থেকে মানুষ এখন লাভের উপর টাকা নিয়ে তারপর সন্তানকে বিদেশ পাঠাইতেছে। কথা কয় না? এই জন্য যুবক ভাই, যতটুকু কথা বললাম আল্লাহ সর্বপ্রথম আমি কে নাদানকে বলছি, আমাকে এই কথাগুলোর উপর আল্লাহ পাক আমল করার তৌফিক দেন। আমিন।